হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সুধী গৌর ভক্তমণ্ডলী, যারা আমার সামনে বসে দেখছেন এবং শুনছেন, এবং যারা নিজ নিজ অবস্থান থেকে দেশে বা দেশের বাইরে আজকের গীতা পাঠে সংযুক্ত হয়েছেন, সকলের চরণ কমলে দণ্ডবৎ প্রণিপাত নিবেদন পূর্বক অনাদিরাদি গোবিন্দের অশেষ কৃপায় আজকে আমরা আবারও সমবেত হয়েছি ভগবানের অমৃত সুধা পদ্মমুখ নিঃসৃত অমৃত বাণী আস্বাদন করার প্রয়াসে। অত্যন্ত পুণ্যময় এবং তাৎপর্যময় এই মাসটি পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসে দুটি একাদশী স্বভাবতই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত আমি একাদশী তিথিতেই গীতা ভাগবত নিয়ে আলোচনা করতে প্রয়াসী হই। আপনাদের চেয়ে আমার লাভের বিষয়টি আমি বেশি চিন্তা করে থাকি এদিক থেকে, এই জন্য যে শাস্ত্র বলছে প্রতি একাদশী রাত্রিতে আমরা হরিবাসর করব। এখন এই পুরুষোত্তম মাসটি যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন? কারণ গত একাদশীতে আমরা পুরুষোত্তম মাস সম্পর্কে কথা বলেছি। তারপরে অতি সংক্ষেপে একটি বাক্য বলে প্রবেশ করি, সেটি হচ্ছে সাধারণত 12 মাসে 24টি একাদশী হয়, এবছর 26টি একাদশী। তা কি করে সম্ভব হলো? 13টি মাস। অনেকটা মূর্খের মতো যেন কথা বলছি যে 12 মাসে বৎসর হয়, 13 মাসে কি করে বৎসর হয়? কিন্তু এটি বাস্তবতা। বাস্তবতাটা কেন? এটি হচ্ছে অধিমাস বা মল মাস। একদম সহজ করে যদি বলতে হয়, আমরা সকলেই জানি আমাদের ধর্মীয় অনুষ্ঠান আদি আমরা পালন করে থাকি চান্দ্রমাস, চান্দ্র বৎসর বা তিথি নক্ষত্র অনুযায়ী। যেমন একাদশী একটি তিথি। এখন চান্দ্র বৎসর বা চাঁদের বৎসর হয় প্রায় 355 দিনে, আর সৌর বৎসর বা সূর্যের বৎসর হয় 365 দিনে। তাহলে প্রতি বৎসরে কমে বেশি 10 দিনের তফাৎ হচ্ছে। এক বৎসরে যদি 10 দিনের তফাৎ হয়, 3 বৎসরে গিয়ে 10 10 10 30 দিন বা প্রায় 1 মাসের তফাৎ হচ্ছে। এই চান্দ্র বৎসর এবং সৌর বৎসরকে সমন্বয় করার জন্য পণ্ডিতগণ, বৈষ্ণবগণ, স্মার্তগণ, শাস্ত্রীয় বিশারদগণ সেই দুটি পঞ্জিকাকে চান্দ্র বৎসর এবং সৌর বৎসরকে সমন্বয় করার জন্য প্রতি 3 বৎসর পর একটি মাস যোগ করেছেন। সেই মাসটির নাম মল মাস বা অধিক মাস। আমি পুরো কাহিনীতে যাচ্ছি না, শুধু এটি বলবো, স্বাভাবিক নিয়মে 12 মাসে আমাদের ধর্মীয় অনেক অনুষ্ঠান থাকে। মনে করেন সূর্য দর্শন ব্রত, বিবাহ, মঙ্গলাচরণ, গৃহপ্রবেশ ইত্যাদি ইত্যাদি। এই 13 নম্বর মাসটিতে যেহেতু কোনো আমাদের সকাম কর্ম বা এইসব থাকে না, কাজেই মাসটি নিষ্কাম কর্ম অনিচ্ছাকৃত সত্ত্বেও গীতার বাণী আমরা যেটি মেনে চলতে পারি সেটি হচ্ছে এই পুণ্যময় মাস। পরমেশ্বর ভগবান নিজের নামে এই মাসটির নামকরণ করেছেন পুরুষোত্তম মাস। এজন্য এই বৎসর দুর্গাপূজা 1 মাস পিছিয়ে গিয়েছে, কিন্তু আসলে না, ওই অধিক মাসের কারণে। এখন অনেকে জানতে চেয়েছেন যে অধিক মাসটি কি প্রতি 3 বছর অন্তর, প্রায় কমে বেশি 3 বছর অন্তর, এটি কি শুধু আশ্বিন মাসকে ধরা হয়? না, শাস্ত্র বলছে এটি একটি জ্যোতির্বিজ্ঞান। যে মাসে 3টি প্রতিপদ পড়বে, 32 বা 33 মাস পর বা প্রায় 3 বছর পরে, ওই বৎসরটিতে যে মাসটিতে 3টি প্রতিপদ পড়বে সেটি হচ্ছে মল মাস বা অধিক মাস বা পুরুষোত্তম মাস। তো যাই হোক, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে এই নামকরণটি পুরুষোত্তম মাস। কাজে পুরুষোত্তম মাসের অন্যতম
যে বিশেষ কাজগুলো আমরা করে থাকি, পুরুষোত্তম ব্রত যারা পালন করছেন তারা হবিষান্ন গ্রহণ করেন, ভোরে উঠে মণিস্নান করেন এবং সন্ধ্যায় দীপদান করেন ভগবানের মন্দিরে কিংবা নিজ গৃহে। মহাপূর্ণময় এই মাসে এই কারণে যে দুটি একাদশী, গত একাদশীটি ছিল পদ্মিনী একাদশী এবং আজকে পরমা একাদশী। তো আজকে পরমা একাদশী তিথিটিও অত্যন্ত পুণ্যময় এবং খুবই ফলপ্রদ এবং অত্যন্ত তাৎপর্যময়। তো আজকের এই পরমা একাদশীর দিনে আমরা ভগবানের কথা আস্বাদন করতে সমাবেত হয়েছি। শুধু গৌর ভক্তমণ্ডলী, আমি আনুষ্ঠানিক পাঠে প্রবেশ করছি, আপনারা আমাদের সাথেই থাকুন। হরে কৃষ্ণ। বন্দে অহমে শ্রীগুরু শ্রীযুত পদ কমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ শ্রীরূপম সাগ্র জাতম সহগণ রঘুনাথান্বিতম তম সজীবম সাদ্বৈতং সাবদূতম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ চ। ওম জ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। নম মহাবদান্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতীশে নমঃ। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। হরে কৃষ্ণ। গৌর ভক্তমণ্ডলী, আমরা সকলে কৃপা করে হাত তুলি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। আপনাদের চরণ কমলে প্রণতি নিবেদন করে আমরা আজকের গীতার আলোচনায় প্রবেশের পূর্বে সূচিপত্রটি একটু জানিয়ে নেই। সেটি হচ্ছে যে আজকে আমরা যেহেতু পরমা একাদশী, আমরা ইতোমধ্যে আমি ফেসবুকে অ্যানাউন্স বা নোটিশ বা যাই বলেন দেয়া হয়েছে যে আজকে আমরা একাদশী মাহাত্ম্য নিয়ে কথা বলবো এবং গীতা পাঠ করব। তো একাদশীর মাহাত্ম্য এবং গীতায় প্রবেশের পূর্বে সবসময় দেখেছেন রাধারানীর কিঞ্চিত প্রশংসা করে আমরা প্রবেশ করি, কারণ শাস্ত্র বলছে যে ইয়ত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং যথা তত্র শ্রী ভগবান রাধয়া সমেত। অর্থাৎ যেখানে গীতা পাঠ হয়, ভগবানের কথা আলোচনা হয়, সেখানে ভগবান নিজে বলছেন যে শুধু আমি একা না, শ্রীমতী রাধারানী সে উপস্থিত থাকে। কাজে রাধারানীর প্রশংসা করেই আমরা প্রবেশ করতে চেষ্টা করি। তো অসংখ্য কাহিনী নিয়ে আমরা কথা বলি, আজকে একটু অন্যরকম কথা বলি। সেটি হচ্ছে যে একবার তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, দ্বারকাধীশ, তিনি তখন দ্বারকা রাজত্ব করছেন। দেখা গেল কি তিনি প্রায়শই ঘুমের ঘুরে রাধে রাধে বলে চিৎকার করে ওঠেন, হা রাধে, হে রাধে, এরকম চিৎকার করে। তো ভগবান শ্রীকৃষ্ণের অসংখ্য মহীয়সী, 16,108 জন মহীয়সী, বিশাল রাজ্য, চমৎকার প্রাসাদ, প্রত্যেক প্রাসাদে একজন করে মহীয়সী থাকেন। তন্মধ্যে প্রধানা মহীয়সী ভগবানের রুক্মিণী দেবী। তো রুক্মিণী দেবী প্রায়শই চিন্তা করছেন যে আমরা এত সেবা শুশ্রূষা করি ভগবানের, দ্বারকাধীশের, কিন্তু তিনি আমাদের কথা চিৎকার না করে, না ডেকে তিনি রাধারানীকে ডাকেন। রাধারানীটাকে তাদের মনে একটি সংশয় আসে। প্রায়শই দেখা যায় যে ভগবান শ্রীকৃষ্ণ, আমরা যখন হঠাৎ কোনো দুঃখে বা আনন্দে বা কষ্টে প্রিয়জনের নাম স্মরণ করি, প্রিয়জনের, ঠিক ভগবান
শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা, তিনি কোনো কিছু হলে হা রাধে 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 মানে রাধারানীর নাম স্মরণ করছেন। রুক্মিণী দেবী একদিন জিজ্ঞাসাই করেছেন যে হে অনাদিরাদি গোবিন্দ, আমরা কি তোমার সেবা পূজায় কোথাও ত্রুটি করছি? আমাদের কথা না বলে আপনি রাধারানীর কথা কেন বলেন? রাধাটাকে? তো কৃষ্ণ বলছেন যে দেখো, রাধারানী এমন একটি কথা, আলাদা কিছু নয়। রাধারানী আমার লাদিনী শক্তি, আমার অন্তরের লাদিনী শক্তি। তবে আমি যখন ব্রজে ছিলাম, অক্রূরে রথ করে মথুরায় নিয়ে আসার আগ পর্যন্ত, তখন রাধারানীর সাথে আমার, এবং রাধারানী শুধু নয়, সমস্ত ব্রজ গোপিনীদের সাথে আমার একেবারেই স্নিগ্ধ সুন্দর নিষ্পাপ ভালোবাসা প্রেম ছিল। এই জন্য রাধারানীর কথাই আমার বেশি মনে আসে। রুক্মিণী দেবী আবার বললেন, তাহলে তাকে কি আমরা দেখতে পারি না? এই মহিলাটি কেমন? মানে তার ভেতরে একটা সন্দেহ আসলো বা দেখার একটা আগ্রহ তৈরি হলো যে কে সে রমণী, যে যার কথা শয়নে স্বপনে ভগবান স্মরণ করেন। তো কৃষ্ণ বলেন, ঠিক আছে তুমি যাবে, আমি বলে দেব ঠিকানা, দেখতে যদি চাও তাহলে অপেক্ষা করো। একদিন রুক্মিণী দেবী কি করলেন, ভগবানের সেবা করছেন রাজার। তো মহারানী তিনি একটি গ্লাসে করে, একটি পাত্রে করে গরম দুগ্ধ এনে ভগবানকে দিয়েছেন। তো তিনি পরিচারিকে দিয়ে বলেছেন দুধ দাও, তিনি দুধ নিয়ে এসছেন। তিনি হয়তো সেটি ছেঁকে দেখেননি তার টেম্পারেচার বা তাপমাত্রা কেমন, কেমন গরম। তিনি এনে দুধটি দিয়েছেন ভগবানকে। ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকার রাজা দুধটি মুখে দিবেন, পান করবেন দুধটি, অমনি দেখেন প্রচন্ড গরম, মানে জিহ্বা তেজ আর পুড়ে যাওয়ার মতো। তিনি তখন কি করলেন, এটা মুখে হো রাধে রাধে মানে হা রাধে বলে চিৎকার করে উঠলেন। সাথে সাথে দুগ্ধটি শীতল হয়ে গেল এবং তিনি সেটি পান করলেন। কিন্তু শীতল হলো, পান করলেন, এই বিষয়টি কিন্তু রুক্মিণী দেবী বুঝতে পারেননি। তিনি ভেবেছেন যে দুগ্ধ দিয়েছি, তিনি পান করেছেন। কিছুদিন পরে রুক্মিণী দেবী আবারও বললেন যে তুমি সবসময় তাই বলছো, আমাকে ঠিকানা দাও, আমি রাধারানীকে দেখতে যাব। ভগবান বললেন যে তিনি নিকুঞ্জ বনে থাকেন, ব্রজে থাকেন, অমুক জায়গায়, তুমি যেতে পারো, যাও। তো রুক্মিণী দেবী তার দাস দাসিনী পরিচারিকা নিয়ে রওনা হলেন, রাধারানীকে দেখতে যান। তো যেতে যেতে যখন সেখানে পৌঁছলেন, দেখলেন বিশাল কুঞ্জ, চারদিকে পাকপাখালি আছে। সেই কুঞ্জবনের বাইরে একজন রমণী দাঁড়িয়ে আছে, খুব সুন্দরী, মানে দেখার মতো। দেখে ভাবলেন হয়তো তিনি রাধারানী, কারণ রুক্মিণী দেবী যেহেতু রাধারানীকে চিনেন না। তিনি কি করলেন, তাকে প্রণতি নিবেদন করলেন। তখন এই মহিলাটি বলল যে না না, আমি রাধারানী না, রাধারানী কুঞ্জের ভেতরে আছে। তো এটা শুনে রুক্মিণী দেবী চিন্তা করেন সর্বনাশ, ওই মহিলাটি কিন্তু বলছে যে আমি দ্বার রক্ষক বা দরজার পাহারাদার মাত্র, যে আমার চেয়ে রাধারানী আরো উন্নততর। তো এই মাতাজিকে দেখে রুক্মিণী দেবী বলছেন এত সুন্দর, তাহলে রাধারানী না জানি কেমন। তো যেতে যেতে দেখলেন আরেকটি গেট, সেখানে তার চেয়েও আরো সুন্দরী আরেকজন বা একেবারে স্নিগ্ধ চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে আরেক মাতাজি, তাকে প্রণতি নিবেদন করতে যাচ্ছেন। তখনই ওই মহিলা বলল না না, আমি রাধারানী না, রাধারানী আরো ভেতরে আছে। এখন রুক্মিণী দেবী যেতে যেতে এরকম 60টি গেট পার হয়েছে, মানে একজনের চেয়ে আরেকজন শ্রেষ্ঠা। রুক্মিণী বলছেন ব্যাপারটা কি? 7টা গেটের পরে যখন ভেতরে যাবেন, তখন চারদিকে কোকিল কুহুতান করছে, ভ্রমর গুঞ্জন করছে, পুষ্প সুবাস চড়াচ্ছে, যমুনার কলধ্বনি শোনা যাচ্ছে, বাতাসে পাতার মর্মরধ্বনি শোনা যাচ্ছে, মানে সুগ্রাণ, মানে চারদিকের পরিবেশটাই একটি স্বর্গীয় অন্যরকম পরিবেশ হয়ে গেছে। তিনি যখন কুঞ্জে প্রবেশ করলেন, একদম ভেতরে দেখলেন চারদিক আলোকিত। এমন একজন রমণী বসে আছেন, তার দেহ থেকে আলো স্ফুরিত হচ্ছে, স্নিগ্ধ চাঁদের আলোর মতো চারদিকে আলো স্ফুরিত হচ্ছে, এবং মোহময়ী অষ্টদরে একটি চমৎকার হাসি, নয়নগুলো মানে দেখার মতো, সমগ্র পদ্মমুখ দেখার মতো। দেখে তিনি বুঝতে পারলেন এই সেই রাধারানী। তো রুক্মিণী দেবী গিয়ে তার চরণ বন্দনা করতে গেলেন, প্রণতি নিবেদন করতে। অমনি দেখলেন রাধারানীর চরণে
বা দেহের বিভিন্ন জায়গায় ফুসকা পড়ে গেছে। আমরা যেমন গরম তৈল বা কিছু জল পড়লে ফুসকা পড়ে গেছে। এটা দেখেই তিনি বিস্মিত হলেন যে এত সুন্দরী, এত রূপবতী, এত স্নিগ্ধময়া, এত রাসেশ্বরী, ব্রজেশ্বরী, কিন্তু তার দেহে ফুসকা পড়েছে কেন? দেখে তিনি চিন্তা করলেন। তখন রাধারানী বললেন, রুক্মিণী, তুমি মনে করে দেখো, কিছুদিন পূর্বে তুমি ভগবানকে দুগ্ধ দিয়েছিলে পান করার জন্য, প্রচন্ড গরম দুগ্ধ ছিল, তখন তিনি আমাকে স্মরণ করে পান করেছেন। এখন কি করব, আমার প্রাণনাথের তো কষ্ট আমি সহ্য করতে পারি না, সেই তপ্ত দুগ্ধের সমস্ত গরম আমি আমার দেহে ধারণ করেছি, এই জন্য আমার দেহে ফুসকা পড়ে গিয়েছে। এটা শোনা মাত্রই রুক্মিণী দেবীর ভুল ভাঙল। তিনি চরণে ধরে কাঁদতে লাগলেন, হে রাধারানী, সত্যি আপনি শ্রেষ্ঠা, আমার প্রাণনাথ। তিনি যে বলে থাকেন শয়নে স্বপনে আপনার নাম নেন, সত্যি আপনি ধন্যা, আপনি রাসেশ্বরী, ব্রজেশ্বরী। আমি এরকম সেবা তো করতে পারি না। না না, যা করেছো করেছো, তবে আগামীতে এরকম সেবা করলে অবশ্যই সেটি তুমি যত্ন করে করবে, আরেকটু বেশি যত্ন করে করবে। যে দেখো, তুমি এরকম তপ্ত দুগ্ধ দিয়েছো, দেওয়ার আগে সেটি পরখ করে নেওয়া উচিত ছিল। রাধারানীর এই কথায় ভুল ভাঙল এবং রুক্মিণী দেবী সেখান থেকে ফিরে আসেন। যা হোক, হে ভক্তগণ, আপনারা মন দিয়ে শ্রবণ করছেন, দেশে বা দেশের বাইরে বসে যারা, সমস্ত ভক্তবৃন্দের চরণ কমলে আবারও প্রণতি নিবেদন করছি, বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। তো আজকে আমরা পরমা একাদশীর মাহাত্ম্য নিয়ে আলোচনা করে গীতায় অবগাহন করব। তো পরমা একাদশী একটি বিশেষ একাদশী। কেন? এই মাসটি তো বিশেষ, পুরুষোত্তম মাস। আগামী 33 মাস বা 3 বছর পরে, প্রায় কম বেশি, আমরা অনেকেই থাকবো না। আজকে পৃথিবীতে যেমন একটি মহামারী চলছে, এছাড়া স্বাভাবিক নিয়ম হলেও আমরা 3 বছর পরে কে কোথায় থাকবো আমরা জানি না। যারা আজকে এখানে পাঠ শ্রবণ করছেন আমার সামনে বসে, যারা কিংবা যারা সেটের সামনে বসে শ্রবণ করছেন, সত্যি কথা বলতে কি, আর 3 বছর পরে আমরা অনেকেই থাকবো না। কাজেই এই অতিরিক্ত মাসটির, পুরুষোত্তম মাসের পরমা একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি যুধিষ্ঠির মহারাজ এবং শ্রীকৃষ্ণের কথোপকথনের মধ্য দিয়েই সমস্ত একাদশীর মাহাত্ম্যগুলো আমাদের সামনে পরিস্ফুট হয়েছে। স্বাভাবিক নিয়মেই একাদশী ব্রত যারা পালন করেন, আচ্ছা বলুন তো, প্রতিদিন তো আমরা নিয়মিত ভুরি ভোজন করছি, ইচ্ছে মতো খাওয়া দাওয়া করছি, মাসে 2টো দিন একটু সংযমী হলে অসুবিধাটা কোথায়? শাস্ত্র যেহেতু নির্দেশ দিয়েছে 8 থেকে 80 বছর পর্যন্ত সকলের জন্য ম্যান্ডেটরি করা হয়েছে একাদশী ব্রত পালন করার জন্য। একটি একাদশী নয় করলামই, মাসে 2টি একাদশী করলামই, অসুবিধাটা। অনেকে বলেন, না আমি না খেয়ে থাকতে পারি না, আমার দেহ চলে না। এটা একেবারেই ভুল ধারণা। এটা সায়েন্টিফিক। আপনি যদি মাসে অন্তত 2টি দিন ফাস্টিং করেন, আপনার অন্ত্রগুলো রেস্ট পায়, দেহের হজম করার জন্য যে তন্ত্রগুলো, সেই একেবারে জিহ্বা থেকে শুরু করে দন্ত থেকে, কণ্ঠনালী থেকে, অন্ননালী থেকে, পাকস্থলী থেকে, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, আপ টু দ্য রেকটাম, সবগুলো অন্ত্রকে আপনার এইসব যন্ত্র পাকস্থলী এরকম পরিশ্রম করছে খাদ্য হজম করার জন্য। মাসে 2টো দিন রেস্ট দেন, তাদের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে। সেই একাদশী ব্রত পালনের নিয়ম শৃঙ্খলা আমরা বহুবার আলোচনা করেছি। একদম সংক্ষেপে যে কাজটি করতে হয়, যারা প্রসাদ বুঝি তাদের জন্য তো সমস্যা নেই, কিন্তু যারা আমিষ আহার করেন তাদের জন্য অন্তত অবশ্যই একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন সংযম করতে হয়, নিরামিষ আহার করতে হয়, এবং একাদশীর দিন পারলে নির্জলা, না হলে সফলা, তবে অবশ্যই পঞ্চশস্য বর্জন করে একাদশী ব্রত পালন করতে হবে। তো সেই স্বাভাবিক নিয়মে একাদশী পালন করা হবে পরমা একাদশী। কিন্তু একাদশীর মাহাত্ম্যটি যেহেতু অতিরিক্ত পুরুষোত্তম মাসের একাদশী, তার মাহাত্ম্যটি অসম্ভব রকম গুরুত্বপূর্ণ। ভগবান নিজের মুখে বলছেন, যুধিষ্ঠির মহারাজ যখন জানতে চেয়েছিলেন, হে বাসুদেব, হে নন্দনন্দন, এই পুরুষোত্তম মাসের কৃষ্ণ পক্ষের বিশেষ একাদশীটির নাম কি, এর মাহাত্ম্য কি? তখন ভগবান
শ্রীকৃষ্ণ জনার্দন যুধিষ্ঠির মহারাজকে বলছেন, হে পাণ্ডব পুত্র, এই পরমা একাদশীর মাহাত্ম্য অসীম, অনন্ত। যে এই একাদশী ব্রতটি পালন করবে তার যুগ জন্মের সমস্ত পাপ বিদূরিত হয়ে যাবে। শুধু তাই নয়, এই একাদশী ব্রত পালন করলে নির্ধন ধনবান হবে, নিঃসন্তান পুত্রবান হবে, অর্থাৎ তার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে। কাজে এই একাদশীটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একাদশীটা পালন করবে তারা সুখ বুক পাবে, মুক্তি পাবে, আনন্দ পাবে। এ বিষয়ে মুক্তি আনন্দ প্রদানকারী, সমস্ত পাপ বিদূরণকারী একাদশীটি। আমরা সহজ কথা যেটা বলি, আমরা বলি না তিনি একেবারে পরম, মানে চূড়ান্ত, সুপ্রিম। আমরা বলে থাকি পরম ভক্ত, তারপরে পরম ভাগবত, কিংবা বলে থাকি যে পরম শ্রেষ্ঠ, কিংবা বলে পরম পুরুষোত্তম, পরম আত্মীয়। তাহলে একাদশীর ভিতরে স্ত্রীলিঙ্গে গিয়ে যখন পরমা হবে, কাজে একাদশীর মধ্যেও সেটি পরমা। তো পরমা একাদশীতে বলা হচ্ছে যে তখনকার সময়ে যুধিষ্ঠির মহারাজকে শ্রীকৃষ্ণ বলছে যে দেখো, এই সম্পর্কে তোমাকে একটি কাহিনী বলতে পারি। অত্যন্ত সুখদায়ক আনন্দদায়ক একটি কাহিনী আছে। সেটি আমি কাম্পিল্য নগরে, এক সময় কাম্পিল্য নগরে অনেক মুনি ঋষিরা এই কাহিনীটি বলেছিলেন। তো কাম্পিল্য নগরে এই কাহিনীটি যখন বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলছেন যে আমি সেটা শুনেছি এবং সেই কাহিনীটি হে যুধিষ্ঠির তোমাকে আমি বলছি। তো কাম্পিল্য নগরে সুমেধা নামে একজন ব্রাহ্মণ বাস করতেন। ব্রাহ্মণের নাম কি ছিল? সুমেধা। এবং তার পতিব্রতা স্ত্রীর নাম ছিল পবিত্রা। তো পবিত্রা সে সুমেধা ব্রাহ্মণের অত্যন্ত স্বামী পরায়ণা। তিনি সবসময় ভগবতা এবং ভগবানের সেবা পূজা করতেন, স্বামীর সেবা পূজা করতেন, খুবই পতিপরায়ণ। কিন্তু এতটাই দরিদ্র ছিলেন এই ব্রাহ্মণ দম্পতি, এবং তাদের ঘরে দিন আনে দিন যায় এই অবস্থান আরো খারাপ ছিল। ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় ভিক্ষা করতেন, কোনোদিন মিলতো কোনোদিন মিলতো না সুমেধা ব্রাহ্মণ। তো তারপরে এমন অবস্থায় এক সময় দেখা গেল যে অনেক ধনাঢ্য পরিবার আছে, তিনি ভিক্ষা করতে যাচ্ছেন কিন্তু ভিক্ষা মিলছে না, মানে কেউ ভিক্ষা দিতে চাচ্ছেন। এই অবস্থায় খুব দিনানি পায়। কিন্তু পবিত্রা মাতাজি, মানে ব্রাহ্মণ পত্নী, তিনি অতিথি পরায়ণা ছিলেন। দেখা গেল যে কোনোদিন রান্না করেছেন, কোনো অতিথি এসছে গৃহে, তিনি নিজে না খেয়ে অতিথি সেবা দিতেন, ব্রাহ্মণকে সেবা দিতেন, পতিকে সেবা দিতেন। এতে কি হতো কি, তিনি প্রায়শই না খেয়ে থাকতে হতো, উপবাস থাকতে হতো। তো তিনি যখন এরকম দিন যাপন করছেন অতি কষ্টে, তার স্বাস্থ্যহানি হলো। তো একদিন সুমেধা জিজ্ঞাসা করলেন, তার দিকে তাকালেন, দেখলেন সত্যি তার স্ত্রী অসুস্থ বা দুর্বল হয়ে যাচ্ছেন, যে আমরা আর এখানে থাকাটা বোধহয় ঠিক, আচ্ছা তুমি বরঞ্চ আমাকে অনুমতি দাও। মানে ব্রাহ্মণ সুমেধা তার স্ত্রীর কাছে পারমিশন চাইলেন যে দেখো, এখানে অনেক বাড়ি ঘর আমি ভিক্ষা করতে যাই, অনেক দিন পাই অনেক দিন পাই না, তুমি একটা কাজ করো, আমাকে পারমিশন অনুমতি দাও, তাহলে আমি দূর দেশে কোথাও যাই, সেখানে যদি কিছু ভিক্ষা পাই, ভালো আয় হয়, তাহলে হয়তো আমাদের ভালো চলবে। পত্নী বললেন যে না হে স্বামীবর, যে এমনিতে আমরা দুঃখ কষ্টে যাই থাকি, ইচ্ছে করলে কর্মফল পরিবর্তন করা যায় না। তিনি কিন্তু অত্যন্ত বিদ্বান বিদুষী। তো সেই মহিলা বললেন, হয়তো পূর্ব জন্মে আমরা এমন কোনো খারাপ কাজ বা করেছি কর্ম, যার কারণে এই জন্মে আমাদের অভাব অনটন যাচ্ছে না। আর তুমি যদি আমাকে ছেড়ে দূরদেশে চলে যাও, ভাগ্য পরিবর্তন কখনো হয় না। যদি আমাদের কর্মফল এই দুর্ভাগ্য বা অভাব অনটন লেগেই থাকে, লিখাই থাকে, তাহলে তুমি যদি স্বর্ণ পর্বতেও যাও, স্বর্ণ পর্বতে গেলেও তোমার ভাগ্যের পরিবর্তন হবে না। বরঞ্চ তুমি যদি চলে যাও, আমি একা এখানে থাকি, অনেকেই আমাকে দোষারোপ করবে, বলবে পতিহীনা দুর্ভাগা। তো পতিহীনা দুর্ভাগা অপবাদ শোনার চেয়ে বরঞ্চ তুমি থাকো এখানে, যাওয়ার দরকার নেই, আমাদের ভাগ্যে যা আছে তাই হবে। তিনি খুশি হলেন, স্ত্রীর কথায় যুক্তিতে খুশি হলেন। তিনি বলেন যে ঠিক আছে, যাব না, এখানেই থাকবো। কিছুদিন পরে ওইখানে
একজন মুনি আসলেন, মুনি শ্রেষ্ঠ, মুনিদের মধ্যে শ্রেষ্ঠ মুনি আসলেন, কৌন্ডিন্য। কৌন্ডিন্য নামে একজন মুনি আসলেন। তিনি যখন এই গৃহে আসলেন, তার পদ প্রক্ষালন করা হলো, পদসেবা করা হলো, যত্নার্থী করা হলো। স্বামী স্ত্রী উভয় মিলে তার যত্নার্থী করলেন মুনিবরের, তাকে সেবা শুশ্রূষা করলেন। তিনি তাদের সেবায় খুব খুশি হলেন। খুশি হয়ে বললেন, তোমাদের কিছু চাই কিনা, বা তোমরা কেমন আছো? পতিব্রতা রমণীকে যখন জিজ্ঞাসা করলেন, হে সাধ্বী, তোমরা কেমন আছো, কিছু চাই কিনা? তিনি বললেন যে, দেখুন হে মুনিবর, আমার স্বামী দিনানিপাত করছেন, কষ্ট করছেন, কিন্তু আমরা বড্ড অভাবে আছি। সব দিন ভিক্ষাবৃত্তিও মিলে না। এই অভাব থেকে আমরা কি করে উত্তরণ পেতে পারি, আমরা কি করে ধন লাভ করতে পারি, সুখ পেতে পারি? তখন কৌন্ডিন্য মুনি বলে যে, দেখো, পৃথিবীতে একটা বিশেষ মাস আছে, সেটা হচ্ছে পুরুষোত্তম মাস। আমাদের সনাতন ধর্মে যে মাসগুলো হয় আমরা সকলেই জানি। সেই মাসগুলোর মধ্যে একটি, আমাদের যে মাসগুলো আছে, যেমন আমাদের বাংলায় মাস আছে বৈশাখ জ্যৈষ্ঠ, ইংরেজিতে মাস আছে জানুয়ারি ফেব্রুয়ারি, ঠিক তেমনি আমাদের সনাতন ধর্মে কিছু মাস আছে, যেমন 12 মাস আছে, 12টি মাসের পৃথক নাম আছে। যেমন বিষ্ণু, মধুসূদন, ত্রিবিক্রম, বামন, শ্রীধর, ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর, কেশব, নারায়ণ, মাধব, গোবিন্দ। এটি হচ্ছে আমাদের সনাতন ধর্মের 12টি মাস। এটি ছাড়া অতিরিক্ত মাসটির নাম হচ্ছে পুরুষোত্তম। তো পুরুষোত্তম মাসে একটি একাদশী কৃষ্ণপক্ষে আসে, তার নাম হচ্ছে পরমা একাদশী। হে সাধ্বী, তোমরা স্বামী স্ত্রী মিলে যদি পরমা একাদশী ব্রতটি পালন করো, তাহলে তোমাদের মনের বাসনা পূর্ণ হবে এবং তোমাদের অভাব দূর হবে। তোমরা শুনলে খুশি হবে, দেবতাদের যে অর্থমন্ত্রী, মানে ধন কুবের, কুবের বলি না, তো কুবেরও এই পরমা একাদশী পালন করেছেন বলেই তিনি এত ধনের মালিক হয়েছেন। একই সাথে আমরা রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছি। রাজা হরিশ্চন্দ্র তিনি সত্যবাদী, কথা দিয়েছিলেন বলে সমস্ত রাজ্য স্ত্রী পুত্রকে হারিয়েছিলেন। সেই হরিশ্চন্দ্র রাজাও যখন দুঃখ কষ্টের শেষ পর্যায়ে, তিনি যখন শ্মশানের ডুম ছিলেন, তার পুত্র মারা গিয়েছিল, তিনি সমস্ত দুঃখ কষ্টের এক পর্যায়ে তিনিও যখন পরমা একাদশী ব্রত পালন করেছিলেন, সমস্ত দুঃখ কষ্ট দূর হয়েছিল এবং তিনি তার রাজ্য স্ত্রী পুত্রকে ফিরে পেয়েছিলেন। মানে কৌন্ডিন্য মুনি কথাটি তাদেরকে বলছে যে, দেখো পরমা একাদশী এত গুণ, কাজে তোমরা যদি পরমা একাদশী ব্রত পালন করো, তোমাদের দুঃখ কষ্ট দূর হবে। এইটা শুনে মুনিকে তারা প্রণতি জানিয়ে তারা যথারীতি তারা ব্রহ্মার প্রেরণায় তারা সেই একাদশী ব্রত পালন করলো কৌন্ডিন্য মুনির নির্দেশে, পরমা একাদশী। যেই পরমা একাদশী ব্রত তারা পালন করলো স্বামী স্ত্রীতে মিলে, পরদিনই দেখা গেল রাজভবন থেকে একজন রাজপুত্র এসছেন এবং তিনি প্রচুর ধন দৌলত নিয়ে ওই ব্রাহ্মণের বাড়িতে উপস্থিত হয়েছে। শুধু ধন দৌলত নয়, একেবারে দুগ্ধবতী গাবি, গৃহ, মানে সমস্ত গৃহ বানিয়ে দিয়েছেন নতুন, দুগ্ধবতী গাবি সব কিছু, ফলমূল, খাবার দাবার যা যা লাগে, মানে খুব রাতারাতি তাদের সেই দুঃখ দূর হয়েছে পরমা একাদশী ব্রত পালনের পর। এবং ব্রহ্মার প্রেরণায় যখন সেই ধন সম্পদ তারা পেয়েছেন, দেখা গেল যে রাজা তাকে বা তাদেরকে এই দানটি করেছিলেন, এ দান করার ফলে তারও ভাগ্য ফিরে গেছে। তিনি কি করেছেন, জীবন অবসানে তিনি সরাসরি বিষ্ণুরূপ বৈকুণ্ঠে গমন করেছেন। একইভাবে আবার যখন দেখা গেল যে তারা এই ব্রতটি পালনের ফলে তারাও সেই সুমেধা এবং তার স্ত্রী পবিত্রা, তারা জীবন অবসানে ভগবত ধামে ফিরে গেলেন। সারা দেশে সংবাদ হলো যে এরকম একটি একাদশী। তখন দেখা গেল যে 84 লক্ষ যোনি পরিক্রমায় আমরা দুর্লভ মানব জন্ম পেয়েছি। আমরা চেষ্টা থাকবে যেন আমাদের আসল ধাম, আমরা ভগবত ধামে ছিলাম, পরম পিতা ভগবানের কাছে ছিলাম, আবার যেন আমাদের সেই ধামে ফিরে যেতে পারি। এবং সেটা করতে গেলে
যদি আমরা সকলে একাদশী ব্রত পালন করি, পরমা একাদশীর মাহাত্ম্যে তাই বলা হয়েছে যে আমরা যদি পরমা একাদশী পালন করি তাহলে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারব। আমাদের আর এই 84 লক্ষ যোনি পরিক্রমায় অধস্তন বা নিম্ন যোনিতে নামতে হবে না। হরে কৃষ্ণ। এইভাবে আমরা পরমেশ্বর ভগবানের অশেষ কৃপায় আজকে পরমা একাদশীর শুভ লগ্নে স্থিত হয়েছে। যে কথাটি বলছিলাম, ভগবান আমাদেরকে বারবার সুযোগ দিয়েছে, কারণ ভগবান আমরা বলেই থাকি করুণা সিন্ধু, তিনি করুণার সাগর। ভগবান তার ভক্তকে বারবার রক্ষা করেন। আপনারা দেখেছেন প্রহ্লাদ মহারাজকে কত বিপদ থেকে রক্ষা করেছেন। তিনি পরিষ্কার গীতায় বলেছেন, হে অর্জুন, আমি বলবো না, তুমি আমার হয়ে জগৎবাসীকে প্রতিজ্ঞাপূর্বক বলে দাও, হে কৌন্তেয় ন মে ভক্ত প্রণশ্যতি। কত স্পষ্ট কথা। ভগবান বলছেন, হে কৌন্তেয় ন মে ভক্ত প্রণশ্যতি, আমার ভক্তের কখনো বিনাশ হয় না, আমি তাকে বাঁচিয়ে রাখি, আমি তাকে রক্ষা করি। কাজেই আমরা যদি ভগবান নির্ভর করতে পারি, অবশ্যই ভগবান আমাদেরকে রক্ষা করবে। এবার একটু গীতায় অবগাহন করব। অনেকেই বলেন যে আমরা গীতা পাঠের নিয়ম শৃঙ্খলা নিয়ে একটি পাঠ দিয়েছিলাম, আপনাদের মনে আছে? 10টি নিয়মের কথা বলেছিলাম। অল্প সময়ের ভেতরে সমস্ত নিয়ম এখানে শুরু থেকে শেষ অবধি করে আলোচনা করা যায় না, পাঠ করা যায় না। নিয়মটা আমরা পূর্বে সেরে নেই, আচমন থেকে সবকিছু। শুধুমাত্র একটি বিষয় আজকে আলোচনা করব। আপনারা যে মঙ্গলাচরণটি করেন অনেকেই গীতা পাঠের শুরুতে, ওম পার্থায় প্রতিবোধিতাং ভগবতা নারায়ণ স্বয়ং, সেটি করে থাকেন। সেটি লিখেছেন শঙ্করাচার্য। সেই মঙ্গলাচরণে 13 থেকে 16 নম্বর লাইনে, 13, 14, 15, 16 এই 4টি লাইনে নিয়ে একটু কথা বলি, তাহলে বুঝতে পারবেন যে গীতার মঙ্গলাচরণটি শঙ্করাচার্য কত চমৎকার করে রচনা করেছে। সেখানে বলা হচ্ছে, ভীষ্ম দ্রোণ তটা জয়দ্রত জলা গান্ধার নীলুতে পলা। বলা হচ্ছে যে অর্জুন এবং পঞ্চপাণ্ডব যখন যুদ্ধক্ষেত্রে আছে, যুদ্ধক্ষেত্রটির বিবরণ দেয়া হচ্ছে এইভাবে। আমরাও সকলে একটি যুদ্ধক্ষেত্রে আছি, সংসার যুদ্ধে, আমার জীবন যুদ্ধে। এবং গীতা পাঠের শেষে এই কথাটির সাথে আমরা মিল খুঁজব। আমরা সকলে জীবন যুদ্ধে আছি। জীবন যুদ্ধ একটি দুর্লঙ্ঘ নদী, এমন একটি নদী, এই নদীটা আমরা অতিক্রম করতে পারছি কিনা। নদীটি অতিক্রম করতে গেলে কি করতে হবে? মঙ্গলাচরণে বলা হয়েছে, ভীষ্ম দ্রোণ তটা, অর্থাৎ বিশ্বদেব, যিনি কিনা পিতা কর্তৃক স্বেচ্ছা মৃত্যু বর প্রাপ্ত, তিনি ইচ্ছে না করলে মরবেন না। ভীষ্ম দ্রোণ তটা দ্রোণাচার্য, দ্রোণ মানে অস্ত্রগুরু। বলা হচ্ছে এমন একটি সমুদ্র বা নদী তীরে আমরা আছি, যে নদী বা সমুদ্রের তীর বা তট বিশ্বদেব এবং দ্রোণাচার্য। জয়দ্রত জলা, জয়দ্রত হচ্ছে তার জল। গান্ধার নীলুত পলা, গান্ধারীর 100 পুত্র, তাদেরকে বলা হচ্ছে নীলুৎপলা। দুর্যোধন, দুঃশাসন, ওরা নীল উৎপলা, উৎপল মানে পদ্ম, নীল কাঁটাযুক্ত পদ্ম, বিষাক্ত। এই নদীটির মধ্যে 100টি বিষাক্ত কাঁটাযুক্ত পদ্ম ফুল আছে। শল্যগ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা। বলা হচ্ছে শল্য একজন মহারথী যোদ্ধা, তিনি হচ্ছেন বহতী, কৃপেন মানে কৃপাচার্য, বহনী বলা হচ্ছে কর্ণেন বেলাকুলা। কর্ণ যদিও পাণ্ডব পক্ষে যুদ্ধ করছেন, আপনারা সকলেই জানেন, পাণ্ডব পক্ষের হলেও কর্ণ মূলত যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেবের বড় ভাই, কুন্তী দেবীর সন্তান, সূর্যের সন্তান। আমি সেই কাহিনীতে যাচ্ছি না। তো কর্ণকে বলা হচ্ছে বেলাকুলা, মানে নদীর নিচে একটি চ্যাপ্টা জায়গা থাকে যেটা বেলাভূমি বলি, এরকম একটি দুর্লঙ্ঘ জায়গা। কর্ণকে হারানো সহজ নয়। অশ্বত্থামা বিকর্ণা ঘোর মকরা দুর্যোধন বর্তিনী। বলা হচ্ছে
অশ্বত্থামা ধোনাচার্যের ছেলে, সেও খুব বীর, তার কাছেও ব্রহ্মাস্ত্র আছে। অশ্বত্থামা বিকরণ ঘুর মকরা, বিকরণ অশ্বত্থামারা মকর মাছ। কেমন? মানে আমরা সমুদ্রে যে কুমির থাকে, কুমিরের চাইতে অনেক বড় মকর মাছ হাঁ করে সমুদ্রের নদীর মধ্যে আছে। যে নদীটা আমরা পার হব, সেই নদীর মধ্যে এরকম মকর আকৃতির বড় বড় তিমিঙ্গলের মতো হা করে আছে, আপনাকে আমাকে গিলে ফেলতে পারে। আর দুর্যোধন কেমন? সেই দুষ্ট দুর্যোধন হচ্ছে বর্তিনী, দুর্যোধন বর্তিনী, মানে কুল্লা, নদীতে যে ডর থাকে, যে কুল্লা নিচে টেনে নিয়ে যায়, এইরকম একটি দুর্লঙ্গ নদী আমাদের জীবন যুদ্ধের সংসার নামক সমরে আমরা যারা আছি, সেই নদীটি অতিক্রম আমরা কি করে করব? বলা হচ্ছে সৌতীর্ণকল পাণ্ডবই, সেই পাণ্ডবগণ উত্তীর্ণ হতে পারবে, বা আমরা, পাণ্ডব মানে আমরা, অর্জুন মানে শুধু অর্জুন না, সমগ্র জগৎবাসী। অর্জুনকে উপলক্ষ করে ভগবান গীতা দান করেছেন, আমি বারবার বলি, অর্জুন উপলক্ষ মাত্র। বলা হচ্ছে সুউত্তীর্ণকল পাণ্ডবই কৈবর্তকে কেশবে, বলা হচ্ছে যে সেই এই নদীটি অতিক্রম করতে পারবে, বা তারাই অতিক্রম করতে পারবে যাদের নৌকার মাঝি হবেন স্বয়ং কেশব, আমার রাধা মাধব। তো বলা হচ্ছে যে তিনি অতিক্রম করতে পারবেন, বা তারাই অতিক্রম করতে পারবেন এই সংসারের দুর্লঙ্গ নদীটি যাদের নৌকার মাঝি হবেন স্বয়ং স্রষ্টা, স্বয়ং গোবিন্দ, স্বয়ং কেশব। এই কারণে আমরা মঙ্গলাচরণ থেকে মাত্র 4টি লাইন, 13 নম্বর থেকে 16 নম্বর লাইনটি আস্বাদন করলাম। এবার আমরা পূর্ণভাবে গীতায় অবগাহন করি। কিন্তু ব্যাপারটা হয় কি, যে সময় থাকে তো কম, 1 থেকে 1.5 ঘন্টা, খুব বেশি সময় না। হয়তো অনেকে বলতে পারেন যে পুরো গীতা নিয়ে আলোচনা করা, গীতার কি সামিং আপ করা যায় কিনা, কিংবা একটা অধ্যায় নিয়ে কথা বলা যায় কিনা। আমি দুইভাবেই পাঠ করে থাকি। তো অনেকের অনুরোধ ছিল এরকম যে আমরা তো এত সময় পাই না, একটা অধ্যায় পরে আরেকটা অধ্যায় হয়তো সব দিন শুনি না। দেখা গেল আজকে একটা অধ্যায় আপনি আলোচনা করেছেন, আরেকদিন হয়তো আরেকটা অধ্যায়, সব দিনের পাঠ তো শোনা যায় না। তাদের জ্ঞাতার্থে বলছি, সবকটি একাদশী ব্রতের বা বিশেষ দিনে যে লাইভে প্রোগ্রামগুলো দেওয়া হয়ে থাকে, মনে করেন রাধাষ্টমী, কৃষ্ণের জন্মাষ্টমী, কিংবা শ্রী শ্রী নরসিংহ চতুর্দশী, এরকম রথযাত্রা, বিশেষ বিশেষ দিনে এবং একাদশীর দিন অতি অবশ্যই, যদি ভগবান শরীর সুস্থ রাখে আপনাদের কৃপায়, তাহলে প্রতি একাদশীর দিন আমরা হরিবাসর করি, ভগবানের কথা নিয়ে আলোচনা করতে প্রয়াসী হই। তো সেইখানে সমস্ত পাঠগুলো পাঠের পরে ইউটিউবে দেয়া থাকে, এবং আপনারা পরে যদি দেখতে চান, শুনতে চান, ইউটিউবে পেয়ে যাবেন। আমার নামে ইউটিউব লেখা আছে, PRAMATH, প্রমথ সার্চ করলে পাওয়া যাবে, প্রমথ সরকার নামে ইউটিউবে আছে। যা হোক, যে কথা বলছিলাম, তো পূর্ণাঙ্গ গীতা নিয়ে বা একটা অধ্যায় নিয়ে খণ্ডিত আকারে করলে তার হয়তো ফলাফল বা বোধগম্যতা অনেকটাই কঠিন হয়। সেক্ষেত্রে সমস্ত গীতা নিয়ে যদি আমরা 1 ঘন্টার ভিতর আলোচনা সারতে চাই, সেটার একটা সিস্টেম আছে। সিস্টেমটি কেমন? যে গীতাতে আপনারা সকলেই জানেন যে 700টি শ্লোক আছে, 18টি অধ্যায় আছে। তা 18টি অধ্যায়কে যদি 18টি ফুলের বাগান মনে করেন, ভিন্ন ভিন্ন ফুলের বাগান, তাহলে 18টি অধ্যায় থেকে ফাঁকে ফুঁকে বিভিন্ন বাগান থেকে বিভিন্ন রকম যদি পুষ্প চয়ন করে একটি মালা গীতা যায়, তাহলে একসাথে সমস্ত গীতাটি এসে যায়। গীতার সারমর্ম কি, সেই বিষয়টা আমরা উপলব্ধি করতে পারি। আমি সারমর্মটা আগে বলে নেই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সমস্ত গীতা যারা শ্রবণ করছেন, আজকে যারা শ্রবণ করছেন বা পরবর্তীতেও শ্রবণ করবেন, একটা বিষয় মাথায় রাখবেন, একেবারে সিম্পল 2টি বিষয়। গীতা থেকে যদি 2টি বিষয় নিয়ে যেতে পারি আমরা, একটি শব্দ হচ্ছে প্রপদ্যন্তে। প্রপদ্যন্তে কথার অর্থ হচ্ছে আত্মসমর্পণ। কার কাছে? টু দ্য অলমাইটি শ্রী কৃষ্ণ, সারেন্ডার টু দ্য অলমাইটি। দ্বিতীয় শব্দটি হচ্ছে অলমাইটিকে স্মরণে রেখে কাজ করা। একটি হচ্ছে আত্মসমর্পণ, আরেকটি হচ্ছে স্মরণে রেখে জীবন যুদ্ধে অবতীর্ণ হওয়া। 2টি বিষয় আজকে আমরা সমস্ত আলোচনা থেকে 2টি বিষয়কে বের করে নিয়ে আসবো। তো সমগ্র গীতায় 1 ঘন্টা শেষ করা যাবে। বিভিন্ন অধ্যায়
যদি আমরা টাচ করি, তাহলে সমগ্র গীতা বিভিন্ন বাগান থেকে যদি আমরা সেটি নিতে চাই তাহলে সেটি পারব। দেখা গেল কি যে ভগবান শ্রীকৃষ্ণ পদ্মমুখনিসৃত অমৃত বাণী আমরা জানি গীতায় 574 বার বলেছেন। ভগবান কিন্তু 700 শ্লোক বলেননি। অন্ধরাজা ধৃতরাষ্ট্র বলেছে একটি প্রথম শ্লোকটি, আপনারা সকলেই জানেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুদ্ধসবহ মামকা পাণ্ডবশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। আর শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়। তো দুটি মাথা গীতা যদি আমরা শেষ থেকে শুরু করি, কেন আমরা গীতা পাঠ শুনবো, কেন গীতা অধ্যয়ন করব? অনেকেই প্রশ্ন করেন যে গীতায় কি আছে। উত্তরটি হচ্ছে গীতায় কি নেই। সব কিছু। আপনি কি করে সংসার করবেন, কি করে রাজনীতি করবেন, কি করে ব্যবসা বাণিজ্য করবেন, কি করে সুখ শান্তি পাবেন, সমস্ত দিক নির্দেশনা শ্রীমদ্ ভগবত গীতায় ভগবান দিয়েছেন। আমরা যদি শেষের দিক থেকে শুরু করি, আমি সাধারণত বাইরে নতুন কোথাও বলে এইভাবে কথা বলি যে গীতার একদম আপনাদের সকলের জানা আছে যে এরকম যদি একটি গীতা হয়, যে গীতাই হোক, এটা ইস্কনের শ্রীমদ্ ভগবত গীতা যথাযথই হোক, এরকম মানে শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ হোক কিংবা যে কোনো রাইটারের গীতা হোক, সকল গীতায় ছোট হোক বড় হোক শ্লোক সংখ্যা তো সমান, 700টি শ্লোক। শেষের শ্লোকটি বলেছে সঞ্জয়, সেটি হচ্ছে 18 অধ্যায় মুখ্য যুগের 78 নং শ্লোক বা 700 নং শ্লোক বলি বা 78 নং শ্লোক যেটাই বলি। সঞ্জয়কে তার রাজা সঞ্জয়ের অনেকটি পরিচয়ের একটি পরিচয় হচ্ছে তিনি ধৃতরাষ্ট্রের রথী বা সচিব, এবং বড় পরিচয় কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের শিষ্য। তাকে যখন অন্ধরাজা জিজ্ঞাসা করেছে, হেরে সঞ্জয়, আমার পুত্র তো মরে যাচ্ছে, যুদ্ধ হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আচ্ছা যুদ্ধে কারা জিতবে, তার জানতে ইচ্ছে হয়েছে। তো সঞ্জয় বলছে সরাসরি না, যেহেতু রাজার অধীনস্থ কর্মচারীর মতো সে একটু ইঙ্গিতে বলছে। কি বলছে সেটি হচ্ছে গীতার সিদ্ধান্ত 78 নম্বর শ্লোকে 8 অধ্যায় মুখ্য যুগ বলছে, ইয়াত্র যুগেশ্বর কৃষ্ণ ইয়াত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয় ভূতির ধ্রুবা নীতির মতির মম। যে পক্ষে থাকে নেই কৃষ্ণ যুগেশ্বর, যে পক্ষে থাকে নারো পার্থ ধনুর্ধর, সে পক্ষে শ্রী বিজয় লক্ষ্মীয় সম্পদ, সে পক্ষে ধর্মনীতি ইহা মোর মত। বলা হচ্ছে যে পক্ষে কৃষ্ণ থাকেন যুগেশ্বর, যুগেশ্বর মানে শব্দের অর্থ হচ্ছে সমস্ত টেকনিকের মহারাজা, চিফ অফ অল টেকনিক্স। তো যে পক্ষে থাকেন কৃষ্ণ, যে পক্ষে থাকেন অর্জুন, সেই পক্ষে বিজয়, লক্ষ্মী, ধর্মনীতি সবকিছু। এখন আমরা গীতা যদি জাগতিক জীবনের সাথে মিল করে অনুধাবন করতে চাই, অনেকেই বলবেন যে গীতা আমার বলছেন যে বারবার যে গীতা বি কমপ্লিট কোড অফ লাইফ, একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এই শ্লোক থেকে কি শিক্ষা নিলাম? ভাবার্থ করলে এই দাঁড়ায়, বলা হচ্ছে যে পক্ষে কৃষ্ণ থাকেন সেই পক্ষের জয় হবে। আচ্ছা, আমরা কি জীবনে যুদ্ধে কি জয় চাই না? নিশ্চয়ই চাই। আমরা কি সুখ চাই না? নিশ্চয়ই চাই। আমরা কি ধন চাই না? নিশ্চয়ই চাই। আমরা কি ধর্মনীতি চাই না? নিশ্চয়ই চাই। তো এগুলো পেতে গেলে গীতা আমাকে কি শিক্ষা দিচ্ছে? গীতা বলছে যে তুমি যদি এগুলো পেতে চাও তাহলে কৃষ্ণকে তোমার পক্ষে নিতে হবে, যে পক্ষে থাকেন কৃষ্ণ যুগেশ্বর। এখন ভগবানকে পক্ষে নেব আমরা কি করি? আমরা বাস্তব জগতে কি করি? যদি বিপদ আপদ হয়, আমার বিপদে কারা আসে? আমার পক্ষে কারা আসে? আমার আপনজন, আত্মীয় স্বজন। আমার বিরুদ্ধে যদি মামলা মকদ্দমা হয় তাহলে কারা আসে? আপনজন পক্ষে আসে। আরেকটা পক্ষকে পাওয়া যায় যদি টাকা দিয়ে বুক করা যায়। কিন্তু যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ আমার সামনে জীবন্ত না, সো তাকে তো টাকা দিয়ে বুকিং করে আমার পক্ষে নেওয়ার কোনো সুযোগ নাই। There's no scope to give something to the Almighty Sri Krishna. অথচ গীতা সিদ্ধান্ত দিয়েছে আমি যদি সুখ চাই, বিজয় চাই, শান্তি চাই, লক্ষ্মী চাই, ধর্ম চাই, তাহলে ভগবানকে আমার পক্ষে নিতে হবে।
এখন পক্ষে নিতে গেলে কি করতে হবে, এই কথাগুলোই গীতা থেকে বেরিয়ে আসবে। আমরা আস্তে আস্তে যদি ভেতরে প্রবেশ করি, বিভিন্ন বাগান থেকে যদি বিভিন্ন ফুল গীতার অন্বেষণ করতে চাই, একদম 1 ঘন্টার ভিতরে দেখা যাবে সমস্ত গীতা আপনি বুঝতে পারবেন। যারা নতুন শুনছেন, যারা প্রাজ্ঞজন জ্ঞানীজন গীতা নিয়মিত পড়েন তারা তো জানেনি, তারপরেও একদম সহজ করে সমস্ত গীতাকে এক জায়গায় আনার একটি উত্তম পন্থা হচ্ছে এইভাবে আজকে যেভাবে আলোচনা করছি। কথাটি এরকম, অর্জুন আপনি আমরা সকলেই, অর্জুন যখন বলছে তার রথের ড্রাইভার মানে কৃষ্ণ বাসুদেবকে বলছে যে রথটি নিয়ে স্থাপন করো, 2 যুদ্ধের মুখোমুখি যারা হচ্ছে কৌরব পক্ষ পাণ্ডব পক্ষ, আমাকে দেখতে দাও আমি কার সাথে যুদ্ধ করতে এসেছি। পরমেশ্বর ভগবান যুগেশ্বর তিনি দেখেন এমনভাবে কৌশল করে রথটিকে স্থাপন করেছেন, 18 অক্ষৌহিণী সৈন্য, লক্ষ লক্ষ সৈন্য, এত বড় বিশাল কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্রে তিনি এমন জায়গায় রথটি নিয়ে স্থাপন করলেন যাতে অর্জুনের দুর্বলতা আসে। ইচ্ছে করে রথটি ইচ্ছে করলে অন্য জায়গায় রাখা যেত, রথটি রেখেছেন এমন একটি জায়গায় যেখান থেকে অর্জুন দেখতে পাচ্ছে তার সামনেই তার দাদা মহাশয় গ্র্যান্ডফাদার বিশ্বদেব, দেখতে পেয়েছে তার টিচার উইপন টিচার দ্রোণাচার্য, তার কুলগুরু কৃপাচার্য এবং তার আত্মীয় স্বজন। দেখে স্বভাবতই তার হাত পা কাঁপতে শুরু করেছে, পিঠ থেকে গান্ডি ধনু পড়ে গিয়েছে, সমস্ত ঘামতে শুরু করেছেন, রথের উপর বসে পড়েছেন, তার বিষাদ জন্ম নিয়েছে। বিষাদ ইউগা, প্রথম অধ্যায় অর্জুন বিষাদ ইউগা। অর্জুন বলছে না আমি যুদ্ধ করব না, হে পার্থ সারথি, আমি যদি যুদ্ধ করি পুরুষরা মরে যাবে, পুরুষ আর আমি কি করে বলো, যে বৃদ্ধ পিতামহ আমাকে কুলে পিঠে করে আমাদেরকে মানুষ করেছে, যে টিচার আমাকে অস্ত্র শিক্ষা দিয়েছেন, আমার গুরুদেব কুলগুরু কৃপাচার্য, তাদেরকে আমি কি করে হত্যা করি বলুন। আমি যদি যুদ্ধ করি পুরুষরা মারা যাবে, পুরুষরা মারা গেলে মহিলারা বিধবা হবে, মহিলারা যদি বিধবা হয় তারা বেবিচারিণী হবে, বেবিচারিণী হলে শঙ্কর সন্তান জন্ম নেবে, আর যদি শঙ্কর সন্তান জন্ম নেয় তাহলে এই শঙ্কর সন্তান দ্বারা উত্তর পুরুষের পিণ্ডদান হবে না এবং তারা উদ্ধার পাবে। আমি এত বড় পাপ করতে পারবো না। অর্জুনের কথাগুলো ঠিক, ওই জায়গায় থাকলে হয়তো আমরা সেই কথাই বলতাম, কিন্তু ভগবান ক্ষত্রিয় হিসাবে তাকে স্বকর্তব্যে ফিরিয়ে আনার জন্যই গীতা দান করছে যে অর্জুন তুমি কথাগুলো বলছো জ্ঞানীর মতো, কিন্তু কাজটি করছো মূর্খের। যে দেখো ভগবান 2য় অধ্যায় সাংখ্য যুগে 11 নং শ্লোকে বলছেন অশুচম অন্য শুচাস্তাং প্রজ্ঞাভাদংশ ভাষসে গতাশুন অগতাশুনশ্চ নান অনুসূচান্তি পণ্ডিতা। বলছেন নান অনুসূচান্তি, যে দেখো অর্জুন একজন পণ্ডিত ব্যক্তি কে এলো আর কে গেল এ নিয়ে কখনো অনুসূচনা করেন না। আমি চাই তুমি তো পণ্ডিত ব্যক্তি। আর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি ভগবান 2য় অধ্যায়েরই 13 নম্বর শ্লোকে এই জায়গাটিতে মনে করি তিনি বলেছেন, কি বলেছেন, যে তুমি যে মনে করছো তাদেরকে মারবে, তুমি মারার কে, আমি তো মেরে রেখেছি। আর তুমি যদি মারো কাটো দেহটাকে তুমি ধ্বংস করতে পারবে, আত্মাকে নয়। আর দেহটা যদি তুমি নাও কাটো নাও মারো দেহটা মরেই যাবে, এক সময় না এক সময় দেহটা ধ্বংস হয়েই যাবে, প্রতি মুহূর্তে দেহটি ধ্বংস হয়ে যাচ্ছে। এই বিষয়টি সকল শ্রোতা মণ্ডলীকে অনুরোধ করব বিনীতভাবে অনুধাবন করার জন্য। ভগবান বলছেন যে এই দেহটির মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, এটি হচ্ছে গীতার গুরু কথা। ভগবান বলছেন দেহিন অস্মিন ইয়াতা দেহে কৌমারাং যৌবনাং জড়া। কি বলছেন, দেহিন অস্মিন যথা দেহে, মানে এই দেহটি একসময় শিশু ছিল, কিশোর হয়েছে, যুবক হয়েছে, বৃদ্ধ বা পৌঢ় হয়েছে, জরাগ্রস্ত হয়েছে, তারপরে দেহান্তর প্রাপ্তি ধীরহ তত্র ন মুহ্যতি। এই দেহটি এক সময় দেহান্তর হয়েছে, আত্মা অন্য দেহে চলে গিয়েছে, কিন্তু এই নিয়ে তুমি মুহ্যমান হয় না, দুশ্চিন্তাগ্রস্ত হয় না। তিনি বুঝিয়েছেন যে দেখো
গীতার এই জায়গাটি উপলব্ধি করি যে এই যে আমরা যে বয়সে উপনীত হয়েছি, যারা বয়োজ্যেষ্ঠ, তারা যদি কোটি টাকা খরচ করে, সে কি একটি শিশু হতে পারবে? পারবে না। একজন বৃদ্ধা মাতাজি যতই টাকা পয়সা খরচ করে প্লাস্টিক সার্জারি করেন না কেন, তিনি কি কখনো একটি সুন্দরী কিংবা কিশোরী হতে পারবেন? হতে পারবেন না। তার মানে কি, দেহটার মৃত্যু প্রতিমূর্তি হচ্ছে। এই জন্য ভগবান বলছেন অর্জুনকে, দেখো অর্জুন, যে তুমি যদি দেহটাকে নাও মারো, দেহটা এমনিতেই মরে যাচ্ছে, এবং এক সময় দেহটির ভেতরে যেটি আছে পরমাত্মার অংশ জীবাত্মা, সেটি এই দেহটি যখন পছন্দ হবে না, এটি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যাবে। তুমি দেহকে কাটতে মারতে পারো, কিন্তু আত্মাকে পারো না। ভগবান 2য় অধ্যায় 22 নং শ্লোকে স্পষ্ট বলেছেন। 23 নং শ্লোকটা আগে বলছেন, ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ ন চৈনম ক্লেদয়ন্তপ ন শুষয়তি মারুতঃ। বলছেন আত্মাকে অস্ত্র দিয়ে কাটা যায় না। ন এনম ছিন্দন্তি শস্ত্রাণি ন এনম দহতি পাবকঃ। আগুন, পাবক মানে আগুন, আগুনে পোড়ানো যায় না, জলে ভিজানো যায় না, বাতাসে উড়ানো যায় না। আত্মা অবিনশ্বর, দেহটি নশ্বর। অর্জুন যখন বুঝতে চাইল না এটা কেমন, দেহটি কেমন, তখন ভগবান আগের শ্লোকে বলেছেন 22 নম্বর, বাসামসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরূপরানি তথা শরীরানি বিহায় জীর্ণান্য অন্যান্য সংজ্ঞাতি নবানি দেহি। বাসামসি জীর্ণানি, বাসামসি মানে বস্ত্র। আমাদের কাপড়, বস্ত্র যখন পূর্ণ হয়ে যায় আমরা তখন সেটা ছেড়ে দিই, কিংবা পছন্দ হয় না সেটা চেঞ্জ করে আরেকটি কাপড় পরি। ঠিক তেমনি দেহি মানে আত্মাও যখন এই দেহটিকে পছন্দ হয় না, সেটা ছেড়ে দিয়ে অন্য একটি দেহ ধারণ করে। এবং এইটি বলছে আত্মার অবিনশ্বরতা। ভগবান বলছেন, দেখো অর্জুন, দেহটি এরকম একটি পাখির খাঁচা। আমরা এই দেহের ভিতরে এখানে 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 ঠিক এই জায়গাটিতে যতক্ষণ ধুক ধুক করছে, ভগবান আছেন, তুমি আছো। যখন পাখিটি খাঁচা ছেড়ে বেরিয়ে যাবে, তোমার এই দেহের 1 পয়সার কোনো মূল্য নেই। তুমি একটি পচা গলা, একটি মাংস, রক্ত মাংসের একটা পিণ্ড। তোমাকে যে ভালোবাসে সবচেয়ে, তোমার প্রিয়, তোমার স্ত্রী, সন্তান, তারাও তুমি যখন মারা, দেহ থেকে যখন পাখিটি বেরিয়ে যাবে, আত্মা সেই কাঁচাটি যখন পড়ে থাকবে, সেই আপন জন বলবে মরা বাসি হচ্ছে, ঘর থেকে বের কর। শুধু বের করবে না, শ্মশানে নিয়ে কুচি কুচি পুড়িয়ে মারবে। তোমার কোনো মূল্য নেই। তুমি মনে করো যে তোমাকে ছাড়া সংসার অচল, মিথ্যে ধারণা, মোহগ্রস্ত। তুমি তো মনে করো তোমাকে ছাড়া বোধহয় সংসার চলে না। তুমি মরে দেখো, চোখ মুজে থেকে দেখো, তুমি একটি ছবি হয়ে থেকে দেখো, সব সব চলবে। কারো জন্য কোনো কিছু পৃথিবীতে আটকে থাকে না। কাজে হে মানব, হে ভক্তগণ, দুর্লভ মনুষ্য জন্ম যেহেতু পেয়েছি, আসুনি মনুষ্য জন্ম আমরা কাজে লাগাই, ভগবান নির্দেশিত গীতার বাণী মেনে চলি। কারণ এটি এমন অর্জুন, তিনি বলছেন 2য় অধ্যায় সাংখ্য যুগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, 72টি শ্লোক, যে অধ্যায়টি আমার আত্মতত্ত্ব জ্ঞান দেয়। এই অধ্যায় থেকে অর্জুনকে বোঝাতে চেয়েছেন আমরা বলতে আমি কি দেহ না আত্মা। অর্জুনকে তিনি লক্ষ্য করে জগৎবাসীকে বুঝিয়েছেন আমি বা আমরা বলতে দেহটি নই, আমরা হচ্ছে আত্মা। আত্মা এইখানে যেটি ধুক ধুক করছে, এটি দেহটি একটি খুলস, এটি পঞ্চভূতে তৈরি, ক্ষিতীয় তেজ মরুদ্ভূম। এটা মাটি, জল, আকাশ, আগুন, বাতাস। এটা 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 মরে গেলে এই পঞ্চভূতে বিলীন হয়ে যাবে, ছালি মাটি হয়ে যাবে। কিন্তু আত্মাটি তার কর্মফল অনুযায়ী পরবর্তী একটি দেহে সে প্রবেশ করবে। আমরা একটি চক্রের মধ্যে আছি, জন্ম মৃত্যুর চক্রে। পুনরপি জন্ম, পুনরপি মরণ, পুনরপি জননী জঠরে শয়ন। এই যে জন্ম, কখনো গরু, ছাগল, বেড়া, কখনো মাছ, পাকালি, কখনো কীট পতঙ্গ, বিভিন্ন রূপে আমরা যোনি পরিক্রমা করছি। আমরা ভগবত ধামে ভগবানের পাশ হচ্ছিলাম, কোনো কর্মফলে ড্রপডাউন হয়ে আবার বিভিন্ন কর্ম করতে করতে আমরা একটি দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি। আমাদের এখন এই সুযোগ আবার যাতে আমরা ভগবত ধামে, ভগবানের আনন্দময় জগতে, চিৎ জগতে পৌঁছে যেতে পারি, এই জন্য আমাদের ভগবানের বাণী এবং সেই মুক্ত হওয়ার জন্য, ওই যে বলেছিলাম যে পক্ষে থাকেন, পক্ষে নিতে গেলে এবং ভগবত ধামে ফিরে যেতে গেলে কি করতে হবে? এই কর্ম করতে হবে, কর্ম ত্যাগ করে নয়। অর্জুনকে বলছে তুমি কর্ম করো, তবে নিষ্কাম কর্ম করো, কর্মে ফলের তুমি ভাগীদার না। তিনি বলছেন যে সকলকেই মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে, ধ্রুব সত্য কথা।
জাতস্য ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, দ্বিতীয় অধ্যায় 27 শ্লোকে বলছেন জাতস্য ধ্রুব মৃত্যুর ধ্রুবং জন্ম মৃত্যুস্য চ, জন্মে মরতে হবে, মরলে আবার জন্ম নিতে হবে। এত কিছু বলার পরে অর্জুন যেন অবুঝের মতো বারবার কৃষ্ণকে প্রশ্ন করছে, হে বসুদেব, বাসুদেব, হে পার্থ সারথী, হে বাসুদেব, হে নন্দনন্দন, তুমি যে বলছো তোমার কথা শুনে আমি যুদ্ধে প্রবৃত্ত হব, তোমার কথা তুমি শুনি না, ভাবটা এরকম। মানে বোঝার সহজের জন্য বুঝছি যে অর্জুন বলছে যে তোমার কথা আমি কেন শুনবো, তুমি আমার গাড়ির ড্রাইভার, আমি হইলাম মালিক। হ্যাঁ, তাছাড়া তুমি তো আমার মতোই, তুমি কি ভগবান নাকি? তোমারও দুটি হাত দুটি পা, তুমি আমার মতো জন্ম নিয়েছো, তাহলে আমি তোমার কথা কেন শুনবো? তুমি দেবকী বসুদেবের সন্তান, তুমি বরঞ্চ কারাগারের জন্ম নিয়েছো, আমি বরঞ্চ রাজার ছেলে। তখন ভগবান বলছেন যে ঠিক ওই জায়গাটিতে সকলেই ভুল করে। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 9 নং শ্লোকে ভগবান বলছেন জন্ম কর্ম চমে দিব্যম এবমি উবেত্তি তত্ত্বতঃ ত্যক্তা দেহম পুনর্জন্ম ন ইতি মামেতি সু অর্জুন। হে অর্জুন, আমার জন্মকর্ম দিব্য অলৌকিক, এবং যে ব্যক্তি শুধু এই তথ্যটি জানে তার মৃত্যুর পরে ত্যক্তা দেহম, এই দেহটি ত্যাগ করার পরে আর এই জ্বালাময় জগতে জন্ম নিতে হয় না, সে আমার কাছে চলে আসে। হরি বল। একটা মাত্র শ্লোক যদি মন দিয়ে খেয়াল করেন, চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে আপনারা অনেকেই 7 এবং 8 শ্লোক, এবং সবসময় সেটা আলোচনা হয়, ইয়াদা ইহাদে ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তৎ আত্মানম সৃজামি অহম, কিংবা পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এই দুটি শ্লোক বেরি কমন, 7 এবং 8। এই দুটি না বলে আমি তার 9 নম্বরটা বললাম। পরেরটি ভগবান কি বলছেন? বলছেন জন্ম কর্ম চমে দিব্য এবং, আমার জন্মকর্ম দিব্য। অর্জুন, তুমি ভুলে গিয়েছো আমি যখন জন্ম নিয়েছিলাম ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে, ঝড় তুফানের রাত্রিতে, ঝড়ঝঞ্ঝার রাত্রি, তখন আমার 4 হাত ছিল, আমি শঙ্খচক্র গদাপদ্ম ধারণ করে আবির্ভূত হই। স্বাভাবিক জন্ম না, যে মাতৃ জঠর থেকে নয়। কিরকম জন্ম হয়েছিল? একটি আলোক রূপে প্রথম বসুদেবের দেহে পড়েছে, সে আলোটি দেবকীর দেহে পড়েছে, সেইখান থেকে আমি আবির্ভূত হয়েছি। আমার জন্মকর্ম, এবং যে শুধু এই তথ্যটি বুঝে তাকে আর এই জ্বালাময় জগতে থাকতে হয় না। ত্যক্তা দেহম, দেহ ত্যাগ করার পরে তাকে আর এই জ্বালাময়, বলছে ত্যক্তা দেহম পুনরপি, মানে এই পুনর্জন্ম নিতে হচ্ছে না এই জগতে। তখন ভগবান এই কথা শুনে, কৃষ্ণের কথাটি শুনে, পার্থ সারথীর কথা শুনে অর্জুনের মনটা কিছুটা প্রভাবিত হয়েছে। তিনি বলছেন যে দেখো অর্জুন, তোমার কথা ঠিকই আছে, কিন্তু দেখো আমি তো মায়াবদ্ধ জীব, আমরা সকলেই মায়াবদ্ধ। যে আমার স্ত্রী পুত্র পরিজন আছে, এই যে আমার দাদামশাই আছে, এই যে আমার ভাইয়ের আছে দুর্যোধন দুঃশাসন, যতই হোক শত্রু, আমার তো ভাই। এখন এদেরকে আমি কি করে হত্যা করি? আমার অস্ত্রগুরু টিচারকে কি করে হত্যা করি? না না না, আমরা পারবো না। তুমি তো গীতায় বলেছো, মানে অর্জুন যেন কৃষ্ণকে নিয়ে ক্রস করছেন, যে কথাটি এরকম যে তুমি হয়তো বলেছো 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে তুমি বলেছো যে তোমার মায়া আমরা অতিক্রম করতে পারি না। তুমি আবার বলছো যে মায়া অতিক্রম করতে হবে, মায়া ত্যাগ করতে হবে, মোহ ত্যাগ করতে হবে। ভগবান বলছেন এই শ্লোকটিতে যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। দৈবী মানে অলৌকিক, দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্ব। গুণ মানে ত্রিগুণাত্মিক, 3টা গুণ, রজতম সত্য রজতম, বলছেন ভগবান। অর্জুন এই কথাটি ভগবানকে যেন স্মরণ করিতে বলছে, তুমি বলেছো যে তোমার মায়া অতিক্রম করা কঠিন, তাহলে আমি কি করে মায়া অতিক্রম করব? হে ভক্তগণ, একটু খেয়াল করুন, এখানে এই শ্লোকটিতে উপরের লাইনে বলা আছে 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগের 14 নং শ্লোকে মম মায়া দূরত্ব। অর্জুনকে ভগবান বলছেন নিচের লাইনটি পড়ো। নিচের লাইনে কি লেখা আছে? নিচের লেখা আছে মা মেবজে প্রপদ্যন্তে, ওই কথায় আসেন, মা মেবজে প্রপদ্যন্তে মায়া মেতাম তরন্তিতে। আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার মায়ার বাঁধন কেটে দেই। স্পষ্ট সুস্পষ্ট নির্দেশনা ভগবান গীতায় দিয়েছেন। 7ম অধ্যায়
জ্ঞান বিজ্ঞান যুগী। বলছেন মাম এ বোঝে প্রপদ্যন্তে। আমি শুরুতে বলেছিলাম দুটি শব্দ আজকে গীতা পাঠ থেকে নিয়ে যাব। একটি শব্দ পেয়ে গিয়েছি, শব্দটি হচ্ছে প্রপদ্যন্তে, সারেন্ডার টু দ্য অলমাইটি, আত্মসমর্পণ। কিন্তু অর্জুন প্রথম দিকে আত্মসমর্পণ করছে না। আমাদের ভাবটি এরকম, অনেকেই ভগবান বলে কিছু আছে নাকি, নাস্তিক্যবাদ। অনেকে ভগবান যদি থাকে আছে ঠিক আছে, আমরা এত পূজা অর্চনা করি, ধুমধাম করে উৎসব করি, নামযজ্ঞ করি, অষ্টপ্রহর 16 প্রহর 32 প্রহর করি, তাও তো আমাদের দুঃখ কষ্ট যায় না। তিনি যদি ভগবানই হন এবং থাকেনি এবং আমাদেরকে এত দুঃখ কষ্ট দূর করেন না কেন? উত্তরটা ভেরি সিম্পল। ভগবান যদি আমার আত্মীয় হয়, পরম আত্মীয় হয়, ভগবানকে আমরা ভালোবাসি যদি, একটি প্রচলিত প্রবাদ বাক্য আছে যে আইলে গেলে আত্মীয়তা। এখন আমার আত্মীয় স্বজন দেশ বিদেশে যদি থাকে, তার বাড়িতে যদি আসা যাওয়া না থাকে, তাহলে আত্মীয় স্বজন তো আমাকে চেনার কথা না। এবং ভগবান যদি পরম আত্মীয় হন, আমি যদি গীতা পাঠে না আসি, গ্রন্থ সাক্ষাৎ ভগবান, গীতা ভাগবত সাক্ষাৎ ভগবান, আমি যদি গ্রন্থ সঙ্গ না করি, ভক্ত সঙ্গ না করি, নিয়মিত মন্দিরে না যাই, পূজা অর্চনা না করি, সন্ধানিক না করি, তাহলে ভগবানের সাথে তো আমার সম্পর্ক থাকলো না। এখন একজনের সাথে সম্পর্ক না থাকলে সে আমার বিপদে কি করে সহযোগিতা করে? এই কারণে বলা হচ্ছে যে গীতা ভাগবত চর্চা করতে হবে, পাঠে আসতে হবে, শুনতে হবে, মন্দিরে যেতে হবে, তীর্থ পরিক্রম করতে, অর্থাৎ আমার ধর্মীয় অনুশাসন যা মানতে হবে, তবেই ভগবান আমার পক্ষে কাজ করবে। তিনি কি বলেছেন? যেই আমার কাছে তুমি আত্মসমর্পণ করো, প্রপদ্যন্তে, এবং আমার কাছে যে আত্মসমর্পণ করে আমি তার এই মিথ্যে মোহ মায়া বাদন কেটে দিই। তখন অর্জুন আরেকটি চমৎকার প্রশ্ন করেছিল। তার পরের 15 নম্বর শ্লোকটিতে অর্জুন বলছিল যে সকলেই কি তোমার কাছে আত্মসমর্পণ করে? আমরা কি করি ভগবানের কাছে আত্মসমর্পণ? ভগবান বলছেন 15 শ্লোকে যে না, 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। 4 টাইপস অফ পারসনস। 4 প্রকার লোক করে না। কারা? বলছেন নমাম দুষ্কৃতি ন মূঢ়াঃ প্রপদ্যন্তে নরদমাঃ জ্ঞানম আশুরাম ভাবম আশ্রিতাঃ। কি চমৎকার কথা ভগবান বলেছেন। 7ম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যুগ 15 শ্লোকে ভগবান বলছেন নো মাম মানে না আমার কাছে, মাম মানে আমার কাছে, দুষ্কৃতি ন মূঢ়াঃ, দুষ্কৃতিকারী নাম্বার 1 যারা দুষ্কৃতিকারী, যারা মূঢ়া মানে মূর্খ, যাদের ভাবটা অসুরের মতো, আসুরিম ভাবম আশ্রিতা, এবং যাদের জ্ঞানটি মায়া দ্বারা অপহৃত হয়েছে, যেমন এখন তোমার জ্ঞান মায়া অপহৃত হয়েছে, অর্জুনকে বলছে। তো এই 4 প্রকার লোক আমার কাছে আত্মসমর্পণ করে না। তার মানে এই 4 প্রকারের ভিতরে আমরাও আছি। নিজেকে যদি আমরা মিলিয়ে নেই, যে 1 হচ্ছে দুষ্কৃতিকারী, 2 হচ্ছে মূঢ়া মূর্খ, 3 হচ্ছে অসুরের মতো যাদের ভাব, যেমন কংস, যেমন হিরণ্যকশিপু, এবং যাদের মায়া দ্বারা জ্ঞান অপহৃত হয়েছে। এটা অনেক সময় এরকম হয় যে পড়াশোনা করতে করতে অনেক সময় দেখা যায় বৈজ্ঞানিক বা দার্শনিক যে ঈশ্বর বিশ্বাস করছেন না, বিশ্বাস না করে উপায় আছে? এখন উদাহরণ তো দেওয়ার দরকার নাই। সারা পৃথিবীতে এখন যা হচ্ছে, প্যান্ডেমিক সিচুয়েশনে করোনা ভাইরাস কি হচ্ছে, পৃথিবীর তাবৎ শক্তিশালী দেশেরা যারা অনেকেই নাস্তিক্যবাদে আছে, তারা কি মানতে বাধ্য হচ্ছে না? অদৃশ্য সূক্ষ্মতে সূক্ষ্ম একটি শত্রু করোনা ভাইরাস দেখা যাচ্ছে না, কোভিড-19, তার সাথে ফাইট করে পাচ্ছে না। লক্ষ লক্ষ আমার আপনজন আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে। কাছেই দুষ্কৃতিকারী, অসুরের মতো ভাবাপন্ন, এরকম 4 প্রকার লোক ভগবানের কাছে আত্মসমর্পণ করে। ভগবান বলছে যদি তুমি আত্মসমর্পণ করো আমার কাছে, তাহলেই তুমি কেবল আমার ধামে পৌঁছতে পারবে। বলছেন ভগবান যে অন্য যে কোনো তুমি দেবদেবীর পূজা করলে যদি দেবলোক পাও, স্বর্গলোক প্রাপ্ত হও, কিংবা ব্রহ্মলোকেও যাও, কিংবা তুমি পিতৃলোকে যাও, যে জায়গায় যাও সাধন ভজন করে, আবার তোমাকে ফিরে আসতে। কিন্তু তুমি যদি আমার ভাবে ভাবিত হয়, তুমি যদি বৈকুণ্ঠবাসী অর্থাৎ দিব্যধামে পৌঁছতে পারো, তাহলে আর তোমাকে ফিরে আসতে হবে। বলা হচ্ছে ভগবানের চমৎকার 8ম অধ্যায়ে বলছেন আব্রহ্মা ভুবন লুকা
পুনরাবর্তিনু, হ্যাঁ অর্জুন বলছেন পুনরাবর্তিনু মানে আবার পুনরায় আবর্ত হয় কোথায়? আব্রহ্ম ভুবনের লোক। তুমি দেখো ব্রহ্মলোকেও চলে যাও, সেখান তো তোমাকে ড্রপ ডাউন হতে হবে। স্বর্গসুখ তোমার যখন পূর্ণ শেষ হয়ে যাবে, ক্রেডিট কার্ড শেষ হয়ে যাবে, মোবাইলের চার্জ শেষ হয়ে যাবে, আবার তোমাকে ড্রপ ডাউন হতে হবে। কিন্তু তুমি যদি মাম উপত্তি মানে আমার কাছে তুমি উপনীত হতে পারে, তো কন্তেও পুনর্জন্ম ন বিদ্যতে, এই কথাটা এখানে আবার বলা হচ্ছে। যদি তুমি আমার ধামে পৌঁছে যাও, মাম উপত্যতু কন্তেও মানে কুন্তি পুত্র বলে অর্জুনকে এখানে কন্তেও সম্বোধন করা হচ্ছে। হে কুন্তি পুত্র, যদি আমার ধামে পৌঁছে যাও তাহলে তোমাকে আর পুনর্জন্ম নিতে হবে না, অর্থাৎ তুমি মুক্তি পেয়ে যাবে। এইভাবে ভগবান, আমরা একটু আগাই দ্রুততার সাথে, সমস্ত গীতা নিয়ে কথা বলে শেষ পর্যন্ত পৌঁছতে গেলে সময়ে হয়তো কাবার দেওয়া যাবে না, একটা সামারিতে পৌঁছতে হবে। অর্জুন যেন বলছে তাহলে কি করতে হবে। অনেকের তো সামর্থ্য থাকে না, অনেকের তো ধন দৌলত থাকে না, তুমি তো রাজাধিরাজ, তুমি ভগবান, তোমাকে সেবা পূজা করার মতো অনেকের তো সামর্থ্য থাকে। ভগবান তার সমাধান দিয়েছেন। তিনি কি বলেছেন? নবম অধ্যায় রাজবিদ্যা রাজে গুহ্য চুকি তিনি 26 নং শ্লোকে সমাধান দিয়েছেন, কিচ্ছু করা লাগবে না। আমি ধন দৌলত কর্মফলাও চাই না। পত্রং পুষ্পং ফলং তুওয়াং, তো মানে জল, পত্রং পুষ্পং ফলং তুওয়াং ইউমে ভক্তা প্রযচ্ছতি, যে আমাকে পত্র পুষ্প জল ফল ভক্তি সহকারে অর্পণ করে, আমি তাই তার ভক্তি তদ অহম ভক্তি উপরীত স্মামসি প্রজতাত্মন, বলছেন যে যে শুধু ভক্তি সহকারে পত্রং পুষ্পং ফলং তুওয়াং ইয়মে ভক্তা প্রযচ্ছতি, তিনি বলছেন তদ অহম ভক্তি উপরীত স্মাম প্রজতাত্মন, তার ভক্তি যুক্ত মানে ভক্তির সাথে প্রদত্ত এইগুলো আমি ভালোবাসার সাথে এবং অত্যন্ত আদরের সাথে গ্রহণ করি, আমাকে এই কর্মফল দিতে হবে না। এই প্রসঙ্গে একটি ভাগবতীয় তত্ত্ব আছে চমৎকার, আসলে সময় চলে যায় কথা বললে। সেখানে একবার আপনারা দেখেছেন বেণুগীত গোপীগীত এরকম অধ্যায়টিতে আছে একবিংশ অধ্যায়ে। সেখানে ভাগবতে বলা হচ্ছে একবার ভোরবেলা যখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বেণু বাজিয়ে তিনি গুষ্ঠে যাচ্ছেন, মানে রাখাল বেশে গরু বাছুর নিয়ে তিনি যখন গুষ্ঠে যাচ্ছেন, তখন ভগবান যখন ত্রিবঙ্গ বাঁকা হয়ে যমুনা তটে বাঁশুরিতে তান তুলেছেন, ভাগবত বলছে যখন ভগবান বাঁশুরি বাজাতেন তখন প্রকৃতি স্তব্ধ হয়ে যেত, গরু বাছুর কান খাড়া করে শুনতো, পাক পাকালি গাছের আড়ালে এমন ভাবে বসতো যেখান থেকে ভগবানকে দেখা যায়, আকাশের মেঘ এমন ভাবে ভগবানের মাথায় ছায়া দিত যাতে ভগবানের রোদ না লাগে। এইভাবে ভগবানের বাঁশুরি শুনে ময়ূর নৃত্য করত, বাছুরকে নিয়ে গাবি স্তব্ধ হয়ে নয়ন জল ঝরত, মানে এরকম যখন প্রকৃতি হতো। একবার যমুনা দেবী, ভগবান যখন বাঁশুরি বাজাচ্ছেন তখন যমুনা উজান বয়, উল্টো স্রোত প্রতিকূলে বয়। যমুনা দেবী চিন্তা করছেন ভগবান আমার বহুদিনের প্রার্থনা তোমার চরণ কমলে নিজেকে নিবেদিত করব, তো তুমি তো গীতায় বলেছ যে পত্রং পুষ্পং ফলত্বয়াং, বলছে যে পত্র পুষ্প ফল জল যদি তোমার চরণে দেয়া যায় তাতে তুমি খুশি হও। দেখো যমুনা বলছে যে আমার বুক ভরা জল আছে, নদীতে পদ্ম ফুল হয়েছে হয়তো কোথাও না কোথাও, আমার ফুল আছে মানে পুষ্প, পত্র মানে পদ্ম ফুলের পাতা আছে, পদ্ম ফুলের মধ্যে ভেট হয়, আমরা ছোটবেলা পদ্ম ফুলের ভেট নিতাম, শালুকেরও ভেট হয় যেটা শেষে খই হয়। তো যমুনা দেবী বলছেন যে আমার কাছে পত্র পুষ্প ফল জল সকলই আছে, তুমি গীতায় বলেছো পত্রং পুষ্পং ফলং তুমং ইয়মে ভক্তা প্রযচ্ছতি, যে ভক্তি সবে। হঠাৎ তার মনে হলো ও তুমি তো 4টি জিনিস দিতে বলেছো, সাথে বলেছো ভক্তি সহকারে দিতে হবে। তখন যমুনা দেবীর মনে দুঃখ কষ্টের উদ্রেক হলো, হায় ভগবান, হে পরমেশ্বর,
হে অনাদিরাদি গোবিন্দ, আমার কাছে পত্র পুষ্প ফল জল সকলেই আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নেই। আমি কি করে পত্র পুষ্প ফুল জল ফল জল তোমার কাছে দেব? সব আছে, সব আছে, কিন্তু আমার কাছে তো ভক্তি নেই। তখন যমুনা দেবী দেখলেন দূরে ভোরবেলা অনেক মুনি ঋষি ভক্তরা স্নান করছে। যেমন এই পুরুষোত্তম মাসে ভোরে স্নান করাটা খুবই গুরুত্বপূর্ণ, পুণ্যময়। যমুনা দেবী তাদের কাছে ছুটে গেলেন, ছুটে গিয়ে দুহাত যুক্ত করে প্রণতি নিবেদন করে ভিক্ষা চায়। ভিক্ষুক যেমন তেমনি বলছেন, হে ভক্তগণ, আমি অনাদিরাদি গোবিন্দের রাঙ্গা চরণ কমলে পত্রপুষ্প ফল জল নিবেদন করতে যাচ্ছি। আমার কাছে সকলেই আছে, কিন্তু আমার কাছে ভক্তি নেই। আপনারা কৃপা করে আমাকে একটু ভক্তি ভিক্ষা দান করুন। সমস্ত ভক্তদের কাছে ভক্তি ভিক্ষা চেয়েছেন যমুনা দেবী। এইভাবে ভগবান ভাগবতে গীতায় আমাদেরকে জীবন শিক্ষা দিয়েছেন। এখন অর্জুন, আমরা আরেকটু আগাই, গীতায় ফিরে আসি। অর্জুন জানতে চাইল যেন তাহলে আমরা কিরকম থাকতে হবে বলো। ভগবান দশম অধ্যায় বিভূতি ইউগে 10 নং শ্লোকে বলছেন চমৎকার, তেষাম সততযুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযুগমতম এন মামুপয়ান্তি তে। ভগবান বলছেন অর্জুন, তেষাম সতত যুক্তানাম, মানে যুক্তানাম, যিনি নিত্য, সতত নিত্য, যিনি নিত্য ভক্তি দ্বারা, ভক্তিযুগ দ্বারা প্রীতিপূর্বক আমার সাথে যুক্ত থাকে, কানেক্ট উইথ মি। আমি তাকে দদামি, দান করি, আমি তাকে এমন শুদ্ধ জ্ঞান দান করি যার ফলে সেই আমার কাছে ফিরে আসে। আমরা তো সকলেই চেষ্টা করছি কি, যে ভগবানের কাছে আমাদের হারানো রাজ্যে আমরা ফিরে যাব। তো ভগবান বলছেন কি করতে হবে, যে আমার সাথে তুমি যুক্ত থাকো। এখন সতত যুক্ত থাকতে আপনারা তো বলবেন কি করে যুক্ত থাকবো, আমার চাকরি আছে, ব্যবসা আছে, হ্যাঁ, সংসার আছে, রান্নাবাটি আছে, তোমার সাথে যুক্ত থাকার সময় নেই। ভগবান বলছেন যুক্ত থাকতেই হবে, নাহলে তো তোমার জীবনই নাই। কেমন, এই যেখানে লাইট জ্বলছে, ফ্যান চলছে, এগুলো বাইরে একটা খুঁটির সাথে মেইন লাইনের সাথে যুক্ত আছে। এখন মেইন লাইনের যদি তারটা কেটে দেওয়া হয়, এখানে যত পাওয়ারে বাল্ব সংযুক্ত করি না কেন, জ্বলবে? জ্বলবে না। যুক্ত থাকতে হবে ভগবানের সাথে, জ্ঞাত বা অজ্ঞাত সাথে আমরা যুক্ত আছি। যুক্ত থাকার কথাই ভগবান বলছেন, যিনি সতত যুক্ত থাকেন এবং প্রীতিপূর্বক সতত যুক্ত, বলছেন তেষাম সতত যুক্তানাম, না বলছেন তেষাম সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম, মানে প্রীতির সাথে ভজনা করে যুক্ত থাকেন। যদি আমরা কাজ মনে করি, ব্যস্ত মনে করি, উত্তর আছে। আমরা হাতে কাম মুখে নাম করতে পারি। মাতাজিরা যারা ঘরে কাজ করেন, সকালে ঘর যদি ঝাড়ু দেন বা মুছেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, গুড় মুছে মুছে করতে পারেন, ঝাড়ু দিয়ে হরে কৃষ্ণ করতে পারেন। আমরা যারা চাকরিজীবী, বাসা থেকে বেরিয়ে যখন গাড়িতে উঠতে যাই, রিক্সা করে, সিএনজি করে, তখন আমরা যদি নমস্তে নরসিংহায় প্রণাম মন্ত্রটি করে করে যাই, আমার তো সময় নষ্ট হচ্ছে না, কাজের বিঘ্ন হচ্ছে না। গাড়িতে বসে যতক্ষণ আমরা পৌঁছি না, গাড়িতে বসে মনে মনে কৃষ্ণ স্মরণ করতে পারি, ভগবানকে স্মরণ করতে পারি, আরো বিভিন্নভাবে যুক্ত থাকা যায়। আপনারা যারা বিভিন্ন মন্দিরে যান, বিভিন্ন তীর্থস্থান ভ্রমণ করেছেন, আমরা মাথায় সেই ছবিগুলো স্মরণ করতে পারি। আরে ভগবান দেখেছি এরকম, জগন্নাথ দেখেছি বড় বড় চোখ, হ্যাঁ, তার মাথায় এরকম, ভগবান শ্রীকৃষ্ণ দেখেছি হাতে বাঁশরি, ত্রিভঙ্গ বাঁকা, মাথায় ময়ূরপুচ্ছ, ওই মন্দিরে দেখেছি, রামকৃষ্ণ মিশনে দেখেছি ভগবান এরকম। অর্থাৎ যে যে জায়গা দেখেছেন, লোকনাথ ব্রহ্মচারী দেখেছি এরকম, তীর্থস্থান দেখেছি এরকম। অর্থাৎ এই ছবিগুলো যদি মনে আপনি স্মরণ করেন, তবেও তো আপনার ভগবানের সাথে যুক্ত থাকা হয়ে গেল। এটি ভগবান বলছেন দশম অধ্যায়ে। তখন ভগবানের এই কথা শুনেও যখন অর্জুন জায়গায় এসছিল না, তখন তিনি দেখলেন না। আমরা সাধারণত কি করি, যখন দেখি কোনো ছাত্র বা স্টুডেন্টস বা ছোট সন্তান মা বাবার কথা, গুরুজনের কথা শুনে না, তখন আমরা শাসন করি। অর্জুন যখন তখনও সকর্তব্যে আসছিল না, তখন ভগবান তাকে শাসন করলেন। কিরকম? 11 অধ্যায় বিশ্বরূপ,
ভগবান অর্জুনকে দিব্যচক্ষু দিয়ে বিশ্বরূপ দেখালেন। লক্ষ লক্ষ সূর্য, হাজার হাজার বাহু, হাজার হাজার মস্তক। অর্জুন দাঁড়িয়ে থেকে মানে আঁটু গেড়ে বসে পড়েছে। এরকম দেখতে দেখতে বিশাল বিশাল বড় হতে হতে কৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে আকাশ পাতাল হয়ে গেছে। দেখে অর্জুন ভয় পেয়েছে, তুমি কে? মানে অর্জুন প্রশ্ন করে, তুমি কে? তুমি এইরকম মানে ভয়। আর অর্জুন দেখতে পাচ্ছে ভগবান হাঁ করে দাঁড়িয়ে আছেন, তার মুখের ভিতরে দুর্যোধন দুঃশাসন ওগুলো প্রবেশ করছে। ওই যে ভগবান বলেছিলেন শুরুতে, তুমি হত্যা করার কে? আমি তো মেরে রেখেছি, তুমি উপলক্ষ মাত্র। এই জন্য অর্জুন দেখছিল যে তার মুখে এগুলো প্রবেশ করছে। ভয় পেয়ে অর্জুন বলছে, তোমার এইরূপ সম্বরণ করো, তুমি কে? ভগবান বলছেন, আমি কাল, আমি সমস্ত আমার সৃষ্টিকে ভালোবাসি। ভগবানের 84 লক্ষ জুনিতে সৃষ্টি করেছেন, সমস্ত সৃষ্টির তিনি অব্যয় বীজ। তো ভগবান বলছেন, অর্জুন দেখো, আমি চাই ভক্তরা গীতা পাঠ শ্রবণ করুক, গীতা পাঠে আসুক, মন্দিরে আসুক, কিন্তু তারপরেও যদি না আসে, কিন্তু আমি তো আমার ভক্তকে সন্তানকে ফেলে দিতে পারি না। হ্যাঁ, আমি তো পরম পিতা। তাহলে তাহলে এই হয় যে আমি যদি নাও চাই, কিন্তু তাদের কাছে আমি জীবনে একবার হলেও যাই। কখন? সেই কাল পুরুষ রূপে, মৃত্যুর সময়। তখন ও বলতে পারবে না যে আমার সময় নাই, যে আমার জি বাংলা সিরিয়াল দেখার সময় চলে যাচ্ছে। হ্যাঁ, সবকিছুই করেন না, আপত্তি কোথায়? কিন্তু নেশাসক্ত মোহগ্রস্ত না হয়ে আপনার স্বকর্তব্য দুর্লভ মানব জন্ম পেয়েছেন, তার প্রকৃত ব্যবহার করে সবকিছু করেন। অর্জুন ভয় পেয়ে বলছে, আবার আগের মতো হন, মানে আমি ভয় পাচ্ছি। তখন অর্জুন এর কথায় অনুরোধে, কিন্তু এখানে ভগবানকে দেখে অর্জুন এত প্রশংসা করছিল, মানে স্তুতি করছিল, বন্দনা করছিল। তমাদিদেব পুরুষ পুরাণ তমৈশ্য বিশ্বস্য পরম নিধানম বেত্তসি বেত্তমেচ পরম চ ধাম তয়া ততম বিশ্ব অনন্ত রূপ। তুমি অনন্ত রূপ ভগবানের দেখে, তুমি পুরাণেরও মহাপুরাণ, অনাদিরও আদি দেখে দেখে সে বলছে। ভগবানের এই উদ্দেশ্য করে স্তুতিটি 11 অধ্যায় বিশ্বরূপে ভগবানকে লক্ষ্য করে জগৎবাসীর পক্ষ থেকে অর্জুন বলছে 38 নম্বর শ্লোকে, যে তুমি তমাদি দেব পুরুষ পুরাণ, মানে এরকম প্রশংসা করছে। ভগবান প্রশংসা শুনে পরিশেষে অর্জুনের কথায় যখন ভগবান আবার 2 হাত 2 পা আগের মতো হলেন, তখন অর্জুন একেবারে আজনলম্বিত প্রণতি নিবেদন করে বলছে, হে অনাদিরাদি গোবিন্দ, এইবার কৃপা করে আপনি আমার গুরু হন, আমাকে আপনার শিষ্য বানান। ওই যে সারেন্ডারে আসতে হয়েছে, ওই কথাটি শুরু থেকে বলছিলাম। আজকে আমরা 2টি শব্দ নিয়ে যাব। একটি হচ্ছে আত্মসমর্পণ, সারেন্ডার। অর্জুন যখন সারেন্ডার এসে বলল যে এইবার কৃপা করে আমাকে আপনার শিষ্য বানান, করিষ্যে বচনং তব, এইবার আপনি যা করতে বলবেন আমি তাই করব, করিষ্যে বচনং তব। আসলে এইটি সত্য কথা যে ভগবানের ইচ্ছে ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই বিশ্বাসটুকু সুদৃঢ়ভাবে সনাতন ধর্মাবলম্বী মাত্রই তার হৃদয়ে ধারণ করতে হবে না, সমস্ত জগৎবাসীকে ধারণ করতে হবে যে there is almighty, this কৃষ্ণ, যে নামেই ডাকি না কেন, গড বলি, আল্লাহ বলি, তিনি স্রষ্টা বলে মহান স্রষ্টা একজন আছেন, এবং তার ইচ্ছা অনুসারে সমস্ত পৃথিবী পরিভ্রমণ করছে না, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড। কাজেই আপনারা ভগবানকে নিয়ে কত পদাবলী ভক্তিমূলক গান রচনা করেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। যেমন এই ক্ষেত্রে তিনি বলেছেন, খেলিছে বিশ্বলূপে বিরাট শিশু, খেলিছে বিশ্বলে, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড, তারকারও রাজি, মানে রাজি বলছেন, তারকা এই যে গ্রহ নক্ষত্র, এগুলো তোমার কাছে খেলনা তব, পড়ে আছে পায়ের কাছে। যে খেলিছে বিশ্বলে, ভগবানের সমস্ত বিশ্বলে খেলা করছে একটা বিরাট শিশুর মতো। তো ভগবানকে যখন অর্জুন বলেছে এইবার তুমি যা বলো আমি তাই করব, তার উত্তরে ভগবান যে কথাটি বলেছেন, এবং সেটি প্রথম দিকে 8ম অধ্যায়ে আছে, সেই কথাটি আমাদের সকলের জন্য। আমরা প্রথম যে শব্দটি আজকে নিয়ে যাচ্ছি সেটি হচ্ছে প্রপদ্যন্তে, আত্মসমর্পণ। দ্বিতীয় কথাটি হচ্ছে ভগবান বলছেন যুদ্ধ চ বাট মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে।
এই কথাটি অর্জুনকে যুদ্ধ করতে বলছেন। ভগবান বারংবার বলছেন তোমার ক্লিবত্ব ত্যাগ করো, উঠো, যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। হে সনাতন ধর্মাবলম্বী আমার প্রিয় ভক্তগণ, আমরা কাপুরুষের মতো পশ্চাৎপদ হওয়ার কথা ভগবান গীতায় নির্দেশ দেননি। ভগবান গীতায় নির্দেশ দিয়েছেন উঠো, যুদ্ধ করো অন্যায়ের বিরুদ্ধে, অসত্যের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে। যুদ্ধ চ মা মনুষ্মর। এখন আসি আমাদের জাগতিক জগতে বাস্তবতায়। ভগবান যে বলছেন যুদ্ধ করো, এই যুদ্ধ বলতে শুধু কুরুক্ষেত্রের যুদ্ধ না, আমরা সকলেই একটি সমরাঙ্গনে আছি। ওই যে মঙ্গলাচরণের কথা বলেছিলাম, সেই সমরাঙ্গনটি আমার সংসার যুদ্ধ, আমার জীবন যুদ্ধ। প্রতিদিন হয়তো আমরা যারা দরিদ্র শ্রেণীর নিচে বসবাস করি, দরিদ্রতায়, কাল কি আসবে, বাজার কি হবে, কালকে সংসারটি কি করে চলবে, ব্যবসার দোকান যে বন্ধ করে আসলাম চুর না আসে কি ক্ষতি হয়, আমার ছেলে মেয়ে বিদেশ আছে তারা কেমন আছে, সুখে আছে কিনা, মহাবিপদ হয়ে কিনা, ছেলেটি যে ঢাকা চিটাগং গেল সে গাড়িতে নিরাপদে পৌঁছলো কিনা, সব সময় আমরা যুদ্ধক্ষেত্রে আছি। ছাত্রছাত্রীরা তো বেশি যুদ্ধ করছে, প্রায়শই বিভিন্ন সময় আলোচনা করে থাকি। একটি ভালো স্কুলে ভর্তি হওয়ার জন্য, ভালো কলেজে ভর্তি হওয়ার জন্য কত ভর্তি যুদ্ধ করছে। এই যে এবার কত টেনশন গিয়েছে, এখন পর্যন্ত টেনশনে আছে ইন্টারমিডিয়েট পরীক্ষার্থীরা। সরকার সদাশয় সরকার হয়তো তাদের অটো পাস দিয়েছেন পরিস্থিতি পরিপ্রেক্ষিতে বিবেচনায়, এছাড়া কোনো উপায় ছিল না। কিন্তু তাদের কিছুদিন পূর্বে মানসিক অবস্থাটা কেমন যুদ্ধ ছিল, পরীক্ষা আদৌ হবে কিনা, এই বোধহয় হয়ে যাবে, আর বোধহয় 15 দিন, অথচ হয় করে হচ্ছে না। অনেকেই মেন্টাল ডিপ্রেসড, অনেকেই মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েছিল এইগুলো চিন্তা করে। এই যে জীবন যুদ্ধ, তারপর যদি একটি ছাত্র বা ছাত্রী পড়াশোনা শেষ করে তারপর আবার যুদ্ধ শুরু হয়, ভালো চাকরির জন্য যুদ্ধ, প্রতিষ্ঠিত হওয়ার জন্য যুদ্ধ, কোথায় যুদ্ধ নেই? এই জন্য গীতা আমার জীবন দর্শনে, জীবন জীবিকার তাগিদের জন্য, বেঁচে থাকার জন্য ভগবান কি নির্দেশনা দিয়েছেন? যুদ্ধ চ বাট মাম অনুস্মর, তুমি যুদ্ধ করো আমাকে স্মরণে রেখে। এই দুটি বিষয়, একটি হচ্ছে প্রপদ্যন্তে আর যুদ্ধ হচ্ছে মা অনুস্মর। এখন যদি আমরা অনুসরণ করে ভগবানকে স্মরণে যুদ্ধ করি, তবেই তিনি, এবং যিনি স্মরণ রেখে ভগবানের কাজ করেন তাকেই আমরা প্রকৃত ভক্ত বলে থাকি। গীতায় ভগবান ভক্তের এই কথাটিও সুন্দরভাবে বলেছেন। আমরা জানি যে ভগবান দ্বাদশ অধ্যায় ভক্তি যুগে বোধহয় ভক্তের একটি সংজ্ঞা এরকম করেছেন, অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্রঃ করুণৈ এবচ নির্মম নিরহংকার। দেখেন একজন ভক্ত প্রকৃতপক্ষে কেমন হবে? নির্মল হবে, স্নিগ্ধ হবে, নিরহংকার, সেই অহংকার থাকবে না, অহংকার শূন্য, আমি পারি, আমি করি, আমার আছে। আপনারা দেখেছেন ভাগবত যেদিন আলোচনা করেছিলাম নরসিংহ চতুর্দশীতে, প্রহ্লাদ মহারাজের ওই জীবনীটিতে দুটি শব্দ আমরা শিক্ষা নিয়েছিলাম সেখান থেকে। দুটি শব্দ কি? একটা হচ্ছে আমি আর একটা হচ্ছে আমার। এই দুটি শব্দ পরিহার না করা পর্যন্ত প্রপদ্যন্তে হয় না, আত্মসমর্পণ হয় না। আমি পারি, আমি জানি, আমি এই, আমি সেই না, ড্রপ দ্য ওয়ার্ড অফ আমি। আরেকটি হচ্ছে আমার, আমার বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার রাজনৈতিক ক্ষমতা আছে, আমার এই সক্ষমতা আছে, না না, এই অহংকার শব্দ দুটিকে ছেড়ে দিতে হবে। এবং আমি এবং আমার এই দুটি শব্দকে বাদ না দিলে প্রপদ্যন্তে বা আত্মসমর্পণ হয় না। এগুলো বলছে ভক্ত কেমন হয়, ভক্তযোগী তিনি বলছেন দ্বাদশ অধ্যায়ে, নির্মম নিরহংকার। আরেকটি গুণ বলছেন সম দুঃখ সুখ ক্ষমি, মানে সুখ দুঃখে সে সমানভাবে থাকে, মানে সুখেও খুব আহ্লাদিত হয় না, দুঃখে মন কষ্ট না। তার যদি দুঃখ কষ্ট হয়, অসুখ বিসুখ হয়, সেভাবে এইভাবে একজন প্রকৃত ভক্ত ভাবে যে এর চাইতে তার বড় কোনো বিপদ হতে পারত, ভগবান হয়তো আমার পূর্ব কোনো কর্মফলের জন্য আমাকে বিশুদ্ধ হওয়ার জন্য এই কষ্টটুকু দিচ্ছে। একজন প্রকৃত ভক্ত অনেক বিপদ আপদে, অসুখ বিসুখেও এটা বড় মনে করে না, মনে করে এটা তো সামান্য, এর চাইতে বড় কিছু হতে পারত। সম দুঃখ সুখ কামি। এবং বলছেন সন্তুষ্ট সততম যোগী, তিনি প্রকৃত ভক্ত বা যোগী। কেমন? 12-13 দুটি শ্লোক আছে এখানে বলছেন সন্তুষ্ট সততম যোগী, যে সততা আমার সাথে যুগ সাধনায় যুক্ত থাকে, যথাৎ মা দৃঢ় নিশ্চয়, সে দৃঢ়ভাবে যদি আমার সাথে যুক্ত থাকে, বলছেন মই অর্পিত মন, আমার কাছে যার মনটি অর্পণ করে,
ওই ঘুরে ফিরে একই কথা, সারেন্ডার কথা। তখন বলছেন বুদ্ধি ইয়া মাদে ভক্তা, সেই আমার ভক্ত মজি প্রিয়, মানে এত বলছেন ভগবান প্রিয়, মানে প্রিয় হয়ে যায়। কেমন করে প্রিয় ভক্ত হয়? যে নিরহংকারী, যে সুখ দুঃখকে সমান মনে করে, যে সন্তুষ্ট থাকে, সতত যোগীর মতো জীবন যাপন করে, সে দৃঢ় নিশ্চয় থাকে, যে মন প্রাণ আমার কাছে অর্পণ করে, মানে সারেন্ডার করে, সে হচ্ছে প্রকৃত ভক্ত। এবং সে সবসময় সুখে থাকে, কারণ সুখ দুঃখকে সমান ভাবে। যখন এইভাবে তিনি বোঝাতে লাগলেন অর্জুনকে, অর্জুন বুঝলো। আমরা শেষ করব আর দুটি শ্লোক বলে। সেইখানে গিয়ে একদম শেষ পর্যায়ে আমরা বিভিন্ন বাগান থেকে ফুল তুলছি, মালা গাঁথছি। আমাদের লক্ষ্যটা কি ছিল? লক্ষ্যটা ছিল আমরা সুখ চাই, শান্তি চাই। পেতে গেলে কি করতে হবে? ভগবানকে আমার পক্ষে নিতে হবে। অর্জুন যখন জানতে চাইলেন তাহলে কি করতে হবে, যে দেখুন আমরা স্টুডেন্ট অবস্থায় যখন কোনো প্রশ্ন ভেরি ইম্পর্টেন্ট থাকতো তখন ডাবল স্টার দিতাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতায় ভগবান, আপনারা যারা নিয়মিত গীতা পড়েন, একটি শ্লোকের একটি লাইন দুইবার বলা হয়েছে, কোন শ্লোক দুইবার নাই। হ্যাঁ, এই লাইনটি দুইবার আছে। এই 18 অধ্যায় মুখ্য যুগের 65 নং শ্লোকে, আবার নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যুগের দেখবেন 34 নং শ্লোকে প্রথম লাইনটি বলা আছে। তো 65 শ্লোকে কি বলছেন? অর্জুনকে লক্ষ্য করে সমগ্র জগৎবাসীকে বলছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শ্লোকটিতে ভগবান বলছেন কিছুই করতে হবে না। মন মনা ভব মদে ভক্ত মদে ইয়াজি মাম নমস্কুরু মামেব সত্যমেতে প্রতি জানে প্রিয়সী মে। হে অর্জুন, মন মনা ভব, তুমি আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত। মদ ইয়াজি, ইয়াজি মানে অন্তস্থ যত উচ্চারণ করা হচ্ছে, জাজি যাজনা মানে পূজা করা। মদ ইয়াজি মানে আমার পূজা করো। মাম নমস্কুরু, তুমি আমাকে নমস্কার করো। তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা দিচ্ছি, তুমি আমাকে পাবে। আর কি সহজ কথা হতে পারে? অর্জুনকে লক্ষ্য করে জগৎবাসীকে ভগবান কি বলছেন? মন মনা ভব, আমার কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত। মদ যাচি, আমার পূজা করো। মাম নমস্কুরু, তাহলে সত্যি প্রতিজ্ঞা করে কথা যাচ্ছি, তুমি আমাকে পাবে। ভগবানের ঠেকা পড়েছে ভক্তি আমাদের জন্য প্রতিজ্ঞা করতে, কিন্তু গীতা খুলে দেখেন ভগবান প্রতিজ্ঞা করে কথা দিয়েছেন তুমি আমাকে পাবে। তবে শর্ত দেয়া আছে শ্লোকের শেষের অংশে, প্রিয় সীমে, অর্থাৎ যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন, প্রিয় সীমে। সবাই না ভক্তি করলেই, পূজা করলেই না, প্রিয় হওয়া পর্যন্ত পৌঁছে। ওই যে বললাম যে ভগবানকে পক্ষে নিতে গেলে তার প্রিয় হতে হবে। উদাহরণ, আমরা সংসারে যদি 4-5 ভাই বোন থাকে, 3-4 ভাই বোন থাকে, সন্তান থাকে, সব সন্তান কি পিতা মাতার কাছে সমানভাবে প্রিয় হয়? নিশ্চয়ই না। সবাই কি হয়? হয় না। একটা ঘরে যদি 2-3 বউ থাকে, তারা কি সমানভাবে প্রিয় হয়? হয় না। কারা হয়? যারা পিতা মাতা বা শ্বশুর শাশুড়ির সেবা পূজা করতে পারে, ভালোবাসে, তাদের মন ভরা দিতে পারে, তবেই প্রিয় হয়। এবং প্রিয় হলেই ভগবান বলছে। তাহলে কি দাঁড়ালো? ভগবানকে ভালোবাসতে হবে, ভগবানকে সময় দিতে হবে, ভগবানের সাথে সম্পর্ক স্থাপন করতে হবে, তবেই প্রিয় হতে পারবো। আর প্রিয় হতে পারলেই ভগবান এই শ্লোকে প্রতিজ্ঞা করে কথা দিচ্ছেন, যেহেতু তুমি আমার প্রিয় হে অর্জুন। হয়তো অনেকে বলতে পারেন ভগবান কিন্তু স্পষ্ট বলেছেন, দেবদেবীর পূজাকে নিরুৎসাহিত করে মুড়া বলেছেন, বলছেন যে শুধু আমার গাছের গোড়ায় জল ঢাললে যেমন সমস্ত শাখা প্রশাখা পত্র পল্লবের জল পায়, তেমনি ভগবান বলছেন আমার কথা ভাবো। ভগবান বলেন নাই অমুক ঠাকুরের কথা ভাবো। মদ ভক্ত, আমার ভক্ত। মদিয়াচি, আমার পূজা করো। মাম নমস্কুরু, আমাকে নমস্কার করো। তার প্রতিফলন, প্রতিধ্বনি আমরা শুনতে পাই কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কণ্ঠে। তিনি আমাদের এই কলিযুগে এসে শ্রী চৈতন্য মহাপ্রভু তার অন্যতম পার্ষদ নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে ওই একই নির্দেশনা দিয়েছেন। কি নির্দেশনা দিয়েছেন? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। আজ্ঞা মানে অর্ডার, ডেলিভার্ড মাই স্পিচ। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ। প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা।
মহাপ্রভু কিন্তু বলেন নাই যে বলো অমুক ঠাকুর, বলো অমুক দেবতা। ভগবান চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, তিনিও বলছেন বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, কর কৃষ্ণ শিক্ষা। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, দি অলমাইটি শ্রী কৃষ্ণ। যাই হোক, হে ভক্তগণ, আমরা শেষ করব সময়ের দিকে খেয়াল রেখে। এই ক্ষেত্রে এসে অর্জুন যখন বলল যদি তাও না পারা যায়, দেখুন যে ভগবান কত দয়ার সাগর, যদি তাও না পারা যায়, তার কথা ভাবতেও না পারি, তাহলে কি হবে? তাকে পূজা নাও করতে হবে, তাহলে কি হবে? ভগবান বলছে হে মায়ার জীব, হে মায়াবদ্ধ জীব, তুমি মায়ার সাগরে ডুবে আছো। আমি তো হাত বাড়িয়ে রেখেছি কেবলমাত্র আমার শরণাগত, আমি তোমাকে সমস্ত পাপ সাগর থেকে উদ্ধার করব। শুধু তাই না, তিনি বলছেন এ নিয়ে তুমি কোনো দুশ্চিন্তা করো না। একদম ক্লিয়ার কনসেপশন গীতায় বলছেন। মহাসূচ অষ্টাদশ অধ্যায় মুখ সযুগ 66 66 নম্বর শ্লোকে ভগবান বলছেন সর্বধর্মান পরিত্যজ্য মাম একম, একমাত্র আমার কাছে, সর্বধর্মান পরিত্যজ্য মাম একম শরণং ব্রজ অহং ত্বা সর্ব পাপেভ্যো মুক্ষেস্বামি মহাসূচঃ। হে অর্জুন, সর্বধর্মান পরিত্যজ্য, সমস্ত ধর্মকর্ম পরিত্যাগ করে কেবলমাত্র আমার কাছে শরণাগত হও। আমি তো হাত বাড়িয়ে রেখেছি, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব। এবং এই নিয়ে মহাসূচ, যন্ত্রী, কোনরূপ দুশ্চিন্তা করো না। হে ভক্তগণ, আমরা যেন কোনরূপ দুশ্চিন্তা না করি। আজকে পরমা একাদশীর দিন, আজকে আমাদের এই প্রতিজ্ঞায় থাকুক, যাতে করে আমরা কোনো দুশ্চিন্তা তো করার কথা নয়। একটু ভেবে দেখুন, সারা পৃথিবীতে 84 লক্ষ যোনি পরিক্রমায় জলে কত বড় তিমি মাছ, চিন্তা করেন, হাতি থেকে পিঁপড়া পর্যন্ত এত প্রাণী, লক্ষ লক্ষ প্রাণী আছে। তারা কি না খেয়ে আছে ভগবানের এই পৃথিবীতে? তারা তো চাকরি করে না, ব্যবসা বাণিজ্য করে না, ভগবান তাদেরকে খাইয়ে পরিয়ে রেখেছেন। কাজে একবার নির্ভর করে দেখি না ভগবানের কাছে, ভগবানকে ভালোবেসে আজকে পরমা একাদশীর পূর্ণ লগ্নে, পূর্ণ রাত্রিতে সকল ভক্তবৃন্দের কাছে আমি বিনীত অনুরোধ করব, যদি এই বৎসর করে নাও থাকেন, আগামী থেকে বা আগামী মাস থেকে সকলে একাদশী ব্রত পালনে প্রয়াসী হন, জীবন ধন্য করুন, দুর্লভ মানব জন্য ধর্ম করুন। যা হোক, আমরা আজকে আর গীতার মাহাত্ম্য কথা বলতে চেয়েছিলাম, কিন্তু অনেক রাত্র হয়ে গেছে, আমরা এখানে শেষ করব একটি সবসময় যা করে থাকি সমগ্র জগতের জন্য। দেখুন সনাতন ধর্ম কত উদার, কত উদার, কত তার ব্যক্তি, কত মানে নির্মল। আমরা সকল ধর্মের, সকল কমিউনিটি, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ, খ্রিস্টান হোক, সকল জাতির জন্য, শুধু মানুষ না, 84 লক্ষ যোনি পরিক্রমায় সকল জীবের মঙ্গল কামনায় শান্তি মন্ত্র বা শান্তি প্রার্থনা করে শেষ করি। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর সকলে প্রাণী সুখী হোক, সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সকলে নিরাময় থাকুক, নিরোগ থাকুক। সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। পৃথিবীর কেউ যেন কখনো দুঃখ ভোগ না করে, সকলেই সুখে থাকুক। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। চৈতন্য মহাপ্রভুর কথা যেহেতু এসেই গেছে, কলিযুগ পাবন অবতার চৈতন্য মহাপ্রভু আমাদের জন্য সহজ করে দিয়ে গেছেন। কলির জীবের জন্য আমরা অন্নগত প্রাণ, আমাদের মন্ত্রতন্ত্র বুঝার মতো, উচ্চারণ করার মতো ক্ষমতা অনেকেরই নেই। তাই তিনি সহজ করে কলির জীবের জন্য দিয়ে গেছেন যে একমাত্র হরিনাম করলেই তুমি মুক্তি পাবে, আর কিচ্ছুটি লাগবে না। কি সেটি? কলিযুগের জন্য সেই তারক ব্রহ্ম মহামন্ত্র। সকলে 3 বার উচ্চারণ করে শেষ করব। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরি ওম তৎসৎ। সকলে সুখে থাকুন, সকলের মঙ্গল হোক। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রেন্দ্র পূর্ণাঙ্গ ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম।